ইন্ডিভিজুয়ালি শেয়ার করে, গ্রুপে শেয়ার করা হবে না, ঠিক আছে? আমাদের দিক থেকে মাইক্রোফোন বন্ধ করা আছে, অর্থাৎ এই কয়েকদিনে যে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করা আছে এই কয়েকদিন আমাদের মাইক্রোফোন বন্ধ করাই থাকবে, মাইক্রোফোন খোলা হবে না, ঠিক আছে? এর পরবর্তীতে একটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, সেখানে অবশ্যই মাইক্রোফোন খোলা থাকবে এবং সেখানে তুমি টু ওয়ে কমিউনিকেশনের সুযোগ পাবে। সেখানে তুমি তোমার সরাসরি লাইভ ক্লাসে তোমার ডাউট বা তোমার যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। তোমার কাছে এই মুহূর্তে যেটা অপশন রয়েছে, চ্যাট মেসেজ অপশন খোলা থাকছে বা ইন কল মেসেজ অপশন খোলা থাকছে রিয়াকশন, এই দুটো জায়গা থেকে তুমি তোমার রেসপন্স জানাতে পারবে। স্টার্ট করলাম 6টা 8। চলো, এটা আমাদের আজকের এই যে ক্লাস, তার মূল টার্গেট বা কি আমরা ইএমআরএস বলে পরীক্ষাটা যেটা জানি সেটা আমি এই নিয়ে ডিটেলসে কথা বলবো, একদম ডিটেলসে, মানে তোমার কাছে সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাগুলো। আমি প্রথমে জানিয়ে রাখি যে আমাদের আজকের ক্লাসের মূলত উদ্দেশ্য দুটো জায়গা, দুটো পয়েন্ট, আমরা দুটো অবজেক্টিভ আজকের ক্লাসে কভার করব। নাম্বার 1 আমাদের সিলেবাসের জায়গাটা, এই জায়গাটা আমরা ডিটেলসে দেখবো, পুরো এন্টায়ার যে প্রসেস আমাদের ইএমআরএস এর জন্য যা যা কিছু সবকিছু আমরা এখানে দেখবো। সেকেন্ড পয়েন্ট দেখবো আমাদের স্ট্র্যাটেজি প্ল্যানিং বা আমি যেটাকে বলি যে ব্যাক এন্ড, এই জায়গাটাকে আমরা ডিটেলসে দেখবো। আমি একদম শুরুতে সিলেবাসের মধ্যে চলে আসছি। তার আগে বলে রাখি যে আজ আমাদের 15 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, পরপর 4 দিনের রুটিন দেওয়া আছে। যেহেতু হাতের সময় খুব কম, 15ই অক্টোবর আমাদের যে সিলেবাস অ্যান্ড তোমার জেনারেল ডিসকাশনের ক্লাস রয়েছে। আজকে যেটা হচ্ছে 16 তারিখ, 16ই অক্টোবর, এটা রয়েছে হিন্দি গ্রামার। আমাদের এখানে সবার জন্য ম্যান্ডেটারি, হিন্দি গ্রামার বাধ্যতামূলক সবার জন্য। তোমাকে এই হিন্দি গ্রামার পরীক্ষা দিতেই হবে এবং এটা কতটা ম্যান্ডেটারি আমি তোমাকে বলছি, মানে প্রথম স্টেপ বলতে পারো যে এই হিন্দি গ্রামার, এটা পাস না করলে তুমি তার পরবর্তী স্টেপ যেতেই পারবে না। আমি দেখিয়ে দিচ্ছি, আমার কথা না, নোটিফিকেশনের কথা, আমি নোটিফিকেশন থেকে দেখিয়ে দিচ্ছি। 17ই অক্টোবর, 17ই অক্টোবর তোমার রয়েছে টিচিং অ্যাপটিটিউড, অর্থাৎ যারা পিজিটি বা টিজিটির পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হিন্দি গ্রামার সবার জন্য, টিচিং প্লাস নন টিচিং সবার জন্য হিন্দি গ্রামার, কিন্তু টিচিং অ্যাপটিটিউডটা মূলত যারা টিচিং প্রফেশনের জন্য, অর্থাৎ পিজিটি বা টিজিটি তাদের জন্য। 18ই অক্টোবর এই সেশনে যে লাস্ট ক্লাসটা যেটা রাখা রয়েছে সেটা রয়েছে রিজনিং। এই রিজনিং সবার জন্য, সবার জন্য, ঠিক আছে? অর্থাৎ টিচিং নন টিচিং সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি সোজা সিলেবাসের জায়গাটাতে বা এই রিলেটেড ডিটেলসে চলে আসছি। চলো স্টার্ট করলাম। একটু এই তো বললাম যে আমাকে একটু বলতে দাও, আমি বলবো যে তোমার যা যা কোশ্চেন রয়েছে তোমার কাছে রাখো, একটু আমাকে কিছুটা সময় বলতে দাও, দেখো তোমার ওই কোশ্চেন কভার হয়ে যাবে। আমি সেই জন্য বসেছি, আমি তো বললাম যে এ টু জেড আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার এন্ড থেকে সম্পূর্ণ ক্লিয়ার করবো। শুধু কোনো কোশ্চেন না করে একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। এটাই আমাদের ইএমআরএস এর যে নোটিফিকেশন বেরিয়েছে, এখনো ফর্ম ফিল আপ চলছে। আবারও বলছি, এখনো ফর্ম ফিল আপ চলছে, সম্ভবত 23 তারিখ, আমি দেখিয়ে দিচ্ছি, 23শে অক্টোবর হচ্ছে লাস্ট ডেট। আমি যাই ভেতরে, যে জায়গাগুলো আমাদের মূলত দরকার আমি সেগুলোকে হাইলাইট করে রেখেছি। একটা 50 পৃষ্ঠার একটা তোমার পিডিএফ রয়েছে, এই যে আমাদের যে এটা, তো যেখানে যেখানে আমার দরকার, এই যে 23শে ডিসেম্বর, সরি 23শে অক্টোবর হচ্ছে এই অনলাইন যে ফর্ম ফিল আপ হচ্ছে, যেটা চলছে ইএমআরএস এর জন্য, তার লাস্ট ডেট। ইএমআরএস এর লাস্ট ডেট কবে? 23শে অক্টোবর, ঠিক আছে? আজ হচ্ছে 15 তারিখ, মানে এখনো তোমার কাছে প্রায় 7-8 দিন সময় আছে। নেক্সট চলে আসছি যে এগুলো আমাদের ফিস কি রয়েছে, মানে তোমার এক্সাম ফিস, মানে ফর্ম ফিল আপ করার জন্য কার কি পেমেন্ট করতে হবে, এই নোটিফিকেশনটা দেখে নিয়ে আমি গ্রুপে শেয়ার করে দেবো। এগুলো নিয়ে আলাদা করে বোধহয় সময় নষ্ট না করাই ভালো, যেখানে আমাদের মূল জায়গা আমরা সেই জায়গাগুলোতে যাই, যেগুলোকে আমি পুরোপুরি হাইলাইট করে রেখেছি তোমাদের সুবিধার্থে, যে যেগুলো আমাদেরকে জানাটা ভীষণভাবে জরুরি এই পরীক্ষা যদি আমাকে বসতেই হয়। নেক্সট ভ্যাকান্সির ব্যাপারে এরকম একটা বলা আছে কি কি রয়েছে: প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি, ফিমেল স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্টেন্ট, জেএসসি দ্যাট ইজ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, আর ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই এত মিলিয়ে টোটাল 7200 সামথিং পোস্ট রয়েছে। এবার এটা লাস্ট বারেও দেখা গেছে বেড়ে গেছে, যদিও লাস্ট বারে এই এটা মানে ভ্যাকান্সি বেশি ছিল, অনেকটা বেশি ছিল, ঠিক
ঠিক আছে, প্রায় 11,000-এর কাছাকাছি ছিল ভ্যাকেন্সি, সেটাই প্রায় 14,000-এর কাছাকাছি গিয়ে পৌঁছেছিল। এবারে ভ্যাকেন্সি আশা করা হয়েছিল অনেকটা বাড়বে, কিন্তু সেটা বাড়েনি, বরং কমে গেছে। আশা করা যায় এখান থেকে কিছুটা বেড়ে যদি 10,000-এও পৌঁছায়, এটা আশা এক্সপেক্টেড, যদি 10,000-এও পৌঁছায় এরকম আর কি। এবার এখান থেকে পুরো তোমার পোস্ট ওয়াইজ, যে প্রিন্সিপাল তার জন্য কতগুলো পোস্ট, এবং তোমার এ ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ সবকিছু দেওয়া আছে। প্রত্যেকটা এতে রয়েছে পিজিটি, তোমার সাবজেক্ট ওয়াইজ, এই যে একদম সাবজেক্ট ওয়াইজ, আর এদিক থেকে ক্যাটাগরি ওয়াইজ পুরো কোথায় কি ভ্যাকান্সি আছে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। নেক্সট চলে আসছে টিজিটি। টিজিটির মধ্যে বেশ কিছু ভাগ রয়েছে। টিজিটির এই ফার্স্ট পার্টে আমরা যদি দেখি, তাহলে এদিক থেকে আমাদের সাবজেক্ট, এদিক থেকে আমাদের ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রকমের ডিভিশন। একই রকম ভাবে টিজিটি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাংলাও রয়েছে যদিও, তবে সিট যে বিরাট কিছু তা বলবো না। এদিকে সাবজেক্ট বা সাইয়ে রয়েছে, এই যে বাংলা রয়েছে, এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ টোটাল 8টা, যার মধ্যে ইউআরএসসি, এসটি, ওবিসি যা কিছু তোমার চোখের সামনে সবকিছু রয়েছে। এছাড়া অন্যান্য ল্যাঙ্গুয়েজ বা যা কিছু সব দেখতে পারো, এই রয়েছে আর কি। ঠিক আছে, যেখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে ভ্যাকান্সি সব থেকে বেশি দেখা যাচ্ছে সাঁওতালি বা ওড়িয়া, এই ল্যাঙ্গুয়েজ গুলোর ভ্যাকান্সি তুলনামূলক বেশি রয়েছে। তো এই হচ্ছে টিজিটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রেসপেক্ট। দেন টিজিটির আর একটা মিসলেনিয়াস ক্যাটাগরি রয়েছে, যেমন ধরো মিউজিক, আর্টস, স্পিড, ঠিক আছে, ফিজিক্যাল এডুকেটর যারা রয়েছে, এইগুলো এই টাইপের যে সাবজেক্ট গুলো রয়েছে, সেগুলো রেসপেক্ট লাইব্রেরিয়ান, সেগুলো রেসপেক্টে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, এগুলো সব টিজিটি। আমরা পিজিটির একটা চার্ট দেখলাম, টিজিটির 3টে চার্ট দেখলাম, একটা সাবজেক্ট, একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আর একটা এই মিসলেনিয়াস ক্যাটাগরি। ঠিক আছে, এরপরে চলে আসছে আমরা নন টিচিং এর মধ্যে। নন টিচিং এর মধ্যে কি কি পোস্ট এবং তার কি কি ভ্যাকান্সি দেখো। হোস্টেল ওয়ার্ডেন রয়েছে, ফিমেল স্টাফ নার্স, অ্যাকাউন্ট্যান্ট, জেএসসি ল্যাব অ্যাটেন্ডেন্ট, এবং ক্যাটাগরি ওয়াইজ কি কি রয়েছে তোমার আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি একদম ডিটেলসে, বোথ টিচিং এবং নন টিচিং, আমি দুটো জায়গাতেই করবো। আমি তো বললাম যে বাংলায় তো দেখালাম এইমাত্র, একমাত্র টিজিটির মধ্যে ট্রেড গ্রাজুয়েট যে টিচার রিক্রুট হবে, সেখানে বাংলা রয়েছে 8টা টোটাল ভ্যাকান্সি, জেনারেল মনে তার মধ্যে 5টা। এই তো আমি তো বলছি যে আগে শুনে নাও ভালো করে, দেখো বোধহয় কোশ্চেন করার দরকার পড়বে, একটু আমাকে বলতে দাও, একটু আমাকে বলতে দাও, আমি তো সবে শুরু করলাম। নেক্সট তাহলে এই গেল। এবার আমি এর আরো মূল জায়গাতে চলে আসছি এক একটা ক্ষেত্রে। ঠিক আছে, এবার এই যে এখানে আমাদের যা কিছু এগুলো ছিল না, এই যে তোমার এই যে যে ক্যাটাগরি, বিশেষ করে যেগুলো হচ্ছে আমাদের ওই বিভিন্ন প্রতিবন্ধী ক্যাটাগরি যেগুলো রয়েছে, সেগুলোকে আরো ডিটেলস এখানে এক্সপ্লেন করা রয়েছে, কোনটা কি সেটা এই জায়গার এই অ্যাব্রিভিয়েশনের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, এইগুলো যদি আমি আর যাচ্ছি না, এলডি এই যে দেখছো, লোকোমোটর ডিসেবিলিটি, ঠিক আছে, ভিআই ভিজুয়াল ইম্পায়ার, তো এগুলোতে আমি আর ডিটেলসে যাচ্ছি না, এগুলো দেখে নিও, কারণ এগুলো আমাদের বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। যেগুলোতে মূল জায়গা আমি সেগুলোতে চলে আসছি। নেক্সট, এটা পে ম্যাট্রিক্স দেওয়া রয়েছে যে কোন লেভেলে কি রয়েছে, এই জায়গাটা যথেষ্ট মানে আমি যদি বলি পোস্ট গ্রাজুয়েট টিচার, এদের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে মাইনে রয়েছে প্রায় 90K এর কাছাকাছি, 90,000-এর কাছাকাছি রয়েছে। আমি একদম রাফলি একটাই বললাম, মানে তোমার ইন্টিজার ভ্যালুতে বললাম, এটা প্রায় 90,000-এর কাছাকাছি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আছে, নেক্সট, তাহলে যাতে তোমাদের আইডিয়া করতে সুবিধা হয়। নেক্সট, এই জায়গা থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ যে এক্সাম কিভাবে হবে, ঠিক আছে, বা কাদের জন্য কি, এই সব কিছু এই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে এবার শুনবে, এই জায়গাটা থেকে ভীষণভাবে দরকার। দেখো, আমাদের 3টে স্টেপে পরীক্ষা হবে। ঠিক আছে, 1, 2, 3, এই 3 স্টেপটা সবার জন্য না। আমি প্রথমে দেখিয়ে দিই টায়ার 1, এখানে আমাদের টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এই হিসাবে বলছি। তো টায়ার 1 এক্সামটা সবার জন্য, সবার জন্য, এবং টায়ার 1 পরীক্ষাটা মূলত জেনারেল পেপারের উপর। জেনারেল বলতে এটা সবাইকে দিতে হবে, এবং এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, আমি দ্বিতীয় একটা পিডিএফ এটাকে আরো শর্ট করে দিই, যে টায়ার 1 এই জায়গাটা, এই যে এখানে আরো শর্ট করে দিয়েছি।
আমি এগুলো সব তোমাদের সাথে শেয়ার করে দিলে বুঝতে পারবে যে টায়ার 1 যেটা রয়েছে সেটা সবার জন্য, এটা শুধুমাত্র এমসিকিউ ওএমআর সেটে পরীক্ষা হবে, অর্থাৎ অফলাইনে পরীক্ষা হবে। টায়ার 2 যেটা সেটা হচ্ছে বোথ ডেসক্রিপটিভ এবং এমসিকিউ দুটো ফরম্যাটে হবে, ঠিক আছে। এমসিকিউটা ওএমআর সেটে আর ডেসক্রিপটিভ তোমাকে পেপার পেন মোডে লিখতে হবে। আর 3 নম্বর যেটা ইন্টারভিউ, এটা শুধুমাত্র প্রিন্সিপাল পোস্টের জন্য, শুধুমাত্র। আর স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট শুধুমাত্র জেএস এর জন্য, অর্থাৎ যেটা আমি বলছিলাম টায়ার 3, অর্থাৎ যেটা আমি বলছিলাম টায়ার 3, ঠিক আছে, সেটা শুধুমাত্র কাদের জন্য প্রযোজ্য, এক প্রিন্সিপাল আর 2 হচ্ছে জেএসএ, এ বাদ দিয়ে অন্য কারোর জন্য না। তাহলে আমাদের জন্য এই দুটো স্টেপ বা দুটো টায়ার সবার জন্য, সবার জন্য কমন। প্রথম টায়ারটা যেটাকে আমি বললাম টায়ার 1, সেটা হচ্ছে শুধুমাত্র জেনারেল পেপারের উপর। এই জেনারেল পেপারের মধ্যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, আমি এখানেও সাবজেক্টগুলো যে মেনশন করে রেখেছি, আমি ডিটেলসে আসছি, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে জেনারেল পেপার হচ্ছে যেটা যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে এর মধ্যে। আর টায়ার 2 হচ্ছে পার্টিকুলার ওই স্পেসিফিক সাবজেক্টের উপর, যেটা সবার জন্য, বোথ টিচিং এবং নন টিচিং। মানে তুমি একজন নন টিচিং অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে তোমারও ওই অ্যাকাউন্টেন্টের উপর কিন্তু ওই দুটো ফরম্যাটে পরীক্ষা হবে, এক হচ্ছে ডেসক্রিপটিভ আর 2 হচ্ছে এমসিকিউ। ভালো করে বুঝবে এই জায়গাগুলো। যেটাকে বলছি টায়ার 1, এটা পুরোপুরি এমসিকিউ বেসড, অর্থাৎ একটা কোশ্চেন 4টে অপশন, যার মধ্যে একটা অপশন রাইট আনসার হবে, ঠিক আছে। এটা সবার জন্য এবং এটা জেনারেল পেপার, এর মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে। মানে খুব কম হলেও যে পোস্টের জন্য সব থেকে কম সাবজেক্ট রয়েছে সেখানেও বলো 5-6টা সাবজেক্ট রয়েছে, 5টা থেকে 6টা সাবজেক্ট রয়েছে, কিছু কিছু জায়গায় 7টা-8টা পর্যন্ত সাবজেক্ট রয়েছে। টিজিটি পিজিটির মধ্যে এই ব্যাপারগুলো দেখতে পাবে। তো এটা গেল টায়ার 1 সবার জন্য। এবার পোস্ট ওয়াইজ সাবজেক্টের ভ্যারাইটি রয়েছে। ওই যে বললাম কিছু পোস্টে রয়েছে 5টা জেনারেল, 5টা সাবজেক্টের উপর জেনারেল পেপার হচ্ছে পরীক্ষা। কিছু পোস্ট আছে যেখানে তো 6টা 7টা বা 8টা সাবজেক্ট রয়েছে জেনারেল পেপারের জন্য, বোঝাতে পারলাম। টায়ার 2 হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক তোমার সাবজেক্টের উপর। তুমি টিজিটি ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা কেউ টিজিটি তোমার জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাহলে পার্টিকুলার সাবজেক্টের উপর ডেসক্রিপটিভ এবং তার এমসিকিউ এই দুটোই থাকবে, ঠিক আছে। আর টায়ার 3 যেটা বললাম যে যেটা ইন্টারভিউ, সেটা হচ্ছে প্রিন্সিপালদের জন্য, আর স্কিল টেস্ট বা কম্পিউটার বা টাইপিং টেস্ট সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য। আশা করি পুরো এন্টায়ার সিলেকশন প্রসেসটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন শুধুমাত্র আমাদের জন্য যদি বলি ইংলিশে হবে, কারণ আমরা তো হিন্দি জানি না খুব একটা। হিন্দি আমাদের যতটুকু এখানে দরকার সেটুকুই আমরা দেখবো, কিন্তু থরলি আমরা হিন্দি হয়তো ওইভাবে পড়তে পারি না। তো আমি ইংলিশটাই বলছি, মানে এখানে কোশ্চেন এক কথায় বলতে গেলে বাংলায় হবে না, এই ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষাতেই কোশ্চেন হবে। তাহলে আমাদের জন্য বলছি আমার যে ইংলিশে আমাদের কোশ্চেনটা দেখতে হবে, বাংলাতে কিন্তু কোশ্চেন হবে না। একমাত্র বাংলা সাবজেক্টের কোশ্চেন বাংলাতে হবে, বা জেনারেল পেপারের মধ্যে কিছু কিছু পোস্টের বাংলা রয়েছে, তাহলে সেই কোশ্চেনটা বাংলাতে হবে, ঠিক আছে। বাকি সব কোশ্চেন কিন্তু ইংলিশেই হবে। আশা করি বোঝা গেল। আমি এই জায়গাটা যেটা রয়েছে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমি একটু পরে আসছি। নেক্সট প্রথমে চলে আসছি এক একটা করে প্রিন্সিপাল পোস্টের জন্য। এটা যদি আমাদের এখানে হয়তো ভ্যাকান্সি তুলনামূলক অনেক ছেলেমেয়ে কম রয়েছে, এই এখানে দেখো যে 5টা সাবজেক্ট রয়েছে, এটাতেই বোধহয় সব থেকে কম প্রিন্সিপাল, বা আর 2-1টা নন টিচিং পোস্টে বোধহয় এই টায়ার 1 এর মধ্যে, টায়ার 1 বা যেটাকে আমরা প্রিলিমিনারি বলছি তার মধ্যে কম রয়েছে। সবার মধ্যে রিজনিং সাবজেক্টটা কম, সবার মধ্যে রিজনিং সাবজেক্টটা কমন, সবার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস সাবজেক্টটা কমন। এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে অনেকগুলো সাবজেক্ট চলে আসে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, এই পার্টগুলো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে চলে আসে। কম বেশি সব পোস্টের জন্য জেনারেল অ্যাওয়ারনেসে 10 নম্বরই রয়েছে। তবে রিজনিং পোস্ট ওয়াইজ কোথাও বা 10, কোথাও 20, কোথাও 25 পর্যন্ত রয়েছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে রিজনিং আর ম্যাথ মিলিয়ে 10, কোথাও কোথাও ম্যাথ নেই, ম্যাথ বেশিরভাগ ক্ষেত্রে, বা এক কথায় বললে ম্যাথ রয়েছে শুধুমাত্র নন টিচিং পোস্টের জন্য, সমস্ত নন টিচিং পোস্টেই ম্যাথ রয়েছে, ঠিক আছে, কিন্তু রিজনিং সব জায়গাতে রয়েছে। নেক্সট এই পার্টটা পুরোপুরি প্রিন্সিপালের জন্য, এটা অন্য কারোর দরকার পড়বে না, এটাও তাই পুরোপুরি প্রিন্সিপালের জন্য, এই দুটো পুরোপুরি প্রিন্সিপালের জন্য। নেক্সট যেটা এই ল্যাঙ্গুয়েজটা সবার জন্য আছে, এই জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি 10 নম্বর করে 20 নম্বর, এটা সবার জন্য, এই পার্টটা সবার জন্য রয়েছে, ঠিক আছে। তবে এখানে যেমন যতটুকু আমরা দেখলাম এই ইংলিশ আর হিন্দির গুরুত্ব, কিন্তু পিজিটি টিজিটির জায়গায় গুরুত্ব অনেক বেশি, শুধু অনেক বেশি বললেও কম বলা হবে।
গুরুত্ব মানে বলতে পারো যে একটা ট্রিমেন্ডাস গুরুত্ব রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা। আর টোটাল 2 ঘন্টার পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন, 100 নম্বর, 2 ঘন্টার পরীক্ষা। ঠিক আছে, একটু ভালো করে শুনে নাও। মনে রাখবে টায়ার 1 কোয়ালিফাই করার পর তবে তুমি টায়ার 2 এর জন্য নির্বাচিত হবে। এটা 1:10 রেশিওতে ডাকা হবে। অর্থাৎ যদি কোন একটা পোস্টে 10 জন ভ্যাকান্সি থাকে, তাহলে টোটাল টায়ার 2 পরীক্ষা দেবে 100 জন। অর্থাৎ এর 10 গুণ, এর 10 গুণ পরীক্ষা, টোটাল ভ্যাকান্সির 10 গুণ পরীক্ষা দেবে টায়ার 2। বোঝাতে পারলাম? এখানে স্পষ্ট এই কথাগুলোই বলা আছে যে টায়ার 2 তারাই পরীক্ষা দেবে যারা টায়ার 1 বা প্রিলিমিনারি যে পরীক্ষাটা সেটা কোয়ালিফাই করতে পারবে। এবং এই কোয়ালিফাই রেশিওটা কিভাবে হবে না 1:10। অর্থাৎ কোন একটা পোস্টে যদি 100টা ভ্যাকান্সি থাকে, তাহলে টোটাল 1000 জনকে টায়ার 2 এর জন্য সুযোগ দেবে। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, এই টায়ার 2 পুরোটাই কিন্তু সাবজেক্ট নলেজ এক্সামিনেশন। সব ক্ষেত্রে, প্রিন্সিপালের ক্ষেত্রে তার নিজস্ব জায়গা, তার নিজস্ব সাবজেক্টের রেসপেক্ট। এবার এখানে কিন্তু সবার জন্য, তুমি যতগুলো পোস্ট আমি এখানে বলবো, বোথ টিচিং এবং নন টিচিং, সবার জন্য অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ঠিক এই ফরম্যাটে রয়েছে। অবজেক্টিভ 40 নম্বর, ডেসক্রিপটিভ কোশ্চেন, অবজেক্টিভ 40টা কোশ্চেন, ডেসক্রিপটিভ 15টা কোশ্চেন। অবজেক্টিভ 40টা কোশ্চেন 1 নম্বর করে 40, ডেসক্রিপটিভ 15টা কোশ্চেন 4 নম্বর করে, 4 15 60, টোটাল 100 নম্বরের পরীক্ষা 3 ঘন্টা। এই স্ট্রাকচারটা সবার জন্য সেম, শুধু পাল্টাবে এই জায়গাটা যে তুমি টিজিটি জিওগ্রাফির জন্য পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমার এখানে জিওগ্রাফির কোশ্চেন থাকবে। বোঝাতে পারলাম? শুধু এই জায়গাটা পাল্টাবে, কিন্তু বাকি এই স্ট্রাকচারটা যে নাম্বার অফ কোশ্চেন অবজেক্টিভে 40, ডেসক্রিপটিভে 15, অবজেক্টিভের কোশ্চেন 1 নম্বর করে, ডেসক্রিপটিভের কোশ্চেন 4 নম্বর করে, টোটাল 100 নম্বরের পরীক্ষা 3 ঘন্টা। এই স্ট্রাকচার সবার জন্য সেম। টায়ার 3 একমাত্র ইন্টারভিউ রয়েছে শুধুমাত্র এই প্রিন্সিপাল পোস্টে, অন্য কোথাও এই ইন্টারভিউ নেই। আর টায়ার 3 দ্বিতীয় আর এক জায়গায় রয়েছে যেটা বললাম জেএসএ পোস্টের জন্য। ঠিক আছে, আর মেরিট লিস্ট যেটা, সেটা পুরোপুরি টায়ার 2 এর উপর ডিপেন্ড করবে। মেরিট লিস্ট টায়ার 2 এর উপর। টায়ার 1 শুধুমাত্র তোমাকে টায়ার 2 তে আসার জন্য পরীক্ষা, অর্থাৎ টায়ার 1 এর মার্কস তোমাকে ফাইনাল লিস্টে গ্রহণ করা হবে না। টায়ার 1 এর মার্কস ফাইনাল লিস্টে দেখা হবে না। বোঝাতে পারলাম? আমি তো বারবার বলছি যে ভাই বাবা সোনা মানিক, আর কিভাবে বলবো, যে আমাকে একটু বলতে দাও, তারপরে যার যা কোশ্চেন আছে তুমি আমাকে করবে, কিন্তু আমাকে সেই পর্যন্ত বলতে দাও। আমি এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি, একটু আমাকে বলতে দাও বাবা। আমি চলে আসছি নেক্সট পোস্টে, যেটা পিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার। এখানে প্রথমে যেটা টায়ার 1 বা প্রিলিমিনারি, এটা 100 নম্বরের রয়েছে। দেখে নাও এখানে কি কি রয়েছে। 5টা পেপার আমরা দেখতে পাচ্ছি। জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর, রিজনিং দেখো এখানে 15 নম্বর। আইসিটি, এই আইসিটি আমরা মূলত দেখবো শুধুমাত্র টিচিং পোস্ট, অর্থাৎ বোথ পিজিটি এবং টিজিটি। আইসিটি বলতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে এক কথায় বললে আমরা বলবো কম্পিউটার, কম্পিউটার বা টেকনোলজি ওরিয়েন্টেড যেটা রয়েছে, এটা রয়েছে 15 নম্বর। টিচিং অ্যাপটিটিউড সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের এই এন্টায়ার জেনারেল পেপার বা টায়ার 1 বা প্রিলিমিনারি যাই বলে রাখবো, সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো ইন্ডিভিজুয়াল কোন একটা সাবজেক্টে 30 নম্বর, এই সাবজেক্টটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, এর মধ্যে 30 নম্বর রয়েছে। বোঝাতে পারলাম? নেক্সট ইন্ডিভিজুয়ালি আমি বলছি যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে এগিয়ে রয়েছে, শুধু টিচিং এর জন্য বলছি, কিন্তু টিচিং পোস্টের জন্য টিচিং অ্যাপটিটিউড গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে ডোমেইন নলেজ, পেডাগজি এবং কেস স্টাডি বেস, সেটাতে 20 থাকবে। আর এনইপি 2020 যার মধ্যে 10 থাকবে। এই দুটো মিলিয়ে আবার 30 নম্বর। তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ডোমেইন নলেজের জায়গাটা। ঠিক আছে, এই হয়ে গেল 100 নম্বর। এরপর পার্ট 6, এই জায়গাটা এই জায়গার তুলনায়ও সবথেকে গুরুত্বপূর্ণ, যে এই যে জায়গাটা দেখলে এর তুলনায়ও সবথেকে গুরুত্বপূর্ণ। কেন? এবার আমি তোমাকে বলি। দেখো এখানে কি রয়েছে, আমাদের যে ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে কি কি, জেনারেল ইংলিশ আর জেনারেল হিন্দি, এই দুটো পেপারে 10 নম্বর করে 20 নম্বর থাকবে দুটো পেপারে। এটা তো খুব ভালো কথা, বুঝতে পারলাম। কিন্তু এরপরে আসছে টুইস্ট, দেখো কি বলেছে। বলছে দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এই 100 নম্বরের মধ্যে এটা কাউন্ট হবে না। অর্থাৎ তোমার মেরিট লিস্ট, তুমি যে টায়ার 2 পরীক্ষায় বসবে, সেই মেরিট লিস্ট হবে 100 নম্বরের মধ্যে তুমি কত পেয়েছো। ঠিক আছে, যার মধ্যে 20 নম্বর কাউন্ট হবে না। কিন্তু 20 নম্বর কাউন্ট হবে, তোমার এই খাতাটা চেক করা হবে, এই 100 নম্বরের জায়গাটা
চেক করা হবে যদি তুমি এই জায়গাটায় কোয়ালিফাই করো। এটা শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার। দেখো বলে দিয়েছে এখানে অনলি মিনিমাম 40% মার্কস টুগেদার। টুগেদার মানে একসঙ্গে, কি কি, ওই ইংলিশ আর হিন্দি দুটো মিলিয়ে ইন্ডিভিজুয়ালি 40% করে মার্কস পেতে হবে। অর্থাৎ 10-এর মধ্যে 40% মার্কস, 40% মার্কস কত হয়, ইজ ইকুয়াল টু 4। তাহলে এক একটা সাবজেক্টে তোমাকে 4 করে পেতে হবে, দুটো সাবজেক্টে 8 পেতে হবে। বোঝাতে পারলাম? অর্থাৎ দেখো বলে দিয়েছে মিনিমাম 8 মার্কস আউট অফ 20 মার্কস কম্বাইনিং ইংলিশ অ্যান্ড হিন্দি। তাহলে আশা করি বোঝা গেছে যে এই দুটো যে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে ইংলিশ এবং হিন্দি, এই দুটোতে তোমাকে 10-এর মধ্যে 8 পেতেই হবে, মিনিমাম 8 পেতেই হবে। এবং এটা ইন্ডিভিজুয়াল রেসপেক্টে, যে আমি ইংলিশে 6 তুলে নিলাম আর হিন্দিতে 2 হবে না, ইংলিশে 4, আবার ওদিকে তোমার হিন্দিতেও 4, এই দুটো মিলিয়ে কিন্তু 8 তোমাকে পেতে হবে আউট অফ 20। ক্লিয়ার? নেক্সট, এইবার এই লাইনটা দেখো, এই জায়গাটা যে পার্ট 1 to পার্ট 4 of the candidate will be evaluated if he or she failed to attend qualifying marks in part 6। বুঝাতে পারলাম? অর্থাৎ পার্ট 6 এ যদি তুমি কোয়ালিফাই না করো, পার্ট 6 কোনটা, এই যে হিন্দি এবং ইংলিশ, পার্ট 6 যদি তুমি কোয়ালিফাই না করো তাহলে তোমার এই যে পার্ট 1 থেকে পার্ট 5 এই জায়গাটা, এটা তোমার ইভালুয়েট করা হবে না। এই দেখো পার্ট 1 থেকে পার্ট 5 ইভালুয়েট করা হবে না, উইল নট বি ইভালুয়েটেড। ইভালুয়েট করা হবে না, খাতা দেখা হবে না যদি তুমি ওই পার্ট 6 এ কোয়ালিফাইং মার্কস না পাও। তাহলে বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ। একটু আগে বলছিলাম হিন্দি এবং ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, আশা করি বোঝা গেছে। তাহলে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি যে আমি টায়ার 1 যদি বলি, টায়ার 1 এর আগে রয়েছে কি, ইংলিশ হিন্দি। আমি যদি ইংলিশ হিন্দি কোয়ালিফাই করতে পারি তবে হ্যাঁ, এই কন্ডিশন কাদের জন্য, এই কন্ডিশন যতদূর আমার মনে রয়েছে যে শুধুমাত্র টিচিং পোস্টের জন্যই বোধহয় রয়েছে। আমি নন টিচিং এর মধ্যে যাচ্ছি, মনে নেই, খেয়াল নেই, আমি দেখে এলে বুঝতে পারবো। তো এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো যে তুমি হিন্দি এবং ইংলিশ এই দুটো জায়গায় যদি কোয়ালিফাই করো তবে তোমার এই টায়ার 1 এর পার্ট 1 থেকে পার্ট 5 100 নম্বরের পেপারটা চেক করা হবে। বুঝতে পারলাম? এই 100 নম্বরের মধ্যে তুমি যদি কোয়ালিফাইং মার্কস পাও, যে আমার ধরে নাও টিজিটির মধ্যে বা পিজিটির মধ্যে 500টা সিট রয়েছে, তাহলে 500 গুণ 10, 5000 জনকে টায়ার 2 এর জন্য পাঠানো হবে। বুঝতে পারলাম? নেক্সট চলে আসছে, এখানে এই যে একই জিনিস বলা আছে, টায়ার 2 অনলি কোয়ালিফাইং, এই যে 1:10 রেশিও, আর এটা সাবজেক্ট নলেজ এক্সাম। আমি একবার দেখিয়ে দিচ্ছি সবগুলো। তাই এই দেখো তোমার যে সাবজেক্ট যে এটা রয়েছে সেই 40, সেই 15, টোটাল 100 নম্বর, 3 ঘন্টার পরীক্ষা। এই স্ট্রাকচার বোথ টিচিং এবং নন টিচিং এর জন্য সেম। যা যা বলবো, যতগুলো পোস্ট আছে সবার জন্য একই সেম স্ট্রাকচার, ঠিক আছে? এবং মেরিট লিস্ট শুধুমাত্র টায়ার 2 এর উপর ডিপেন্ড করবে, মেরিট লিস্ট শুধুমাত্র টায়ার 2 এর উপর ডিপেন্ড করবে। নেক্সট চলে আসছি টিজিটি। তাহলে টিজিটির অনেকগুলো ভাগ আমরা বলেছি, যেভাবেই হোক না কেন, তোমার ওই সাবজেক্ট পেপার হোক, ল্যাঙ্গুয়েজ পেপার হোক, মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আর কিছু স্পেশাল ছিল, মিউজিক, তারপরে ফিজিক্যাল এডুকেশন, এই ব্যাপারগুলো ছিল। সব ক্ষেত্রে আমাদের 100 নম্বরের পরীক্ষা হচ্ছে ওই টায়ার 1। তার আগে তোমাকে 30 নম্বরের এই জায়গাটা করতে হবে। আগের বার দেখলাম 20, আর এখানে 30 এক্সট্রা যোগ হচ্ছে কি, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের ক্ষেত্রে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কি, বাংলা। আমাদের জন্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা। তাহলে আগে ইংলিশের জন্য ছিল 10, হিন্দি ছিল 10, এবার আমাদের নতুন করে যুক্ত হলো বাংলা 10। এই টোটাল 3টে 30 নম্বর। আমাকে 30-এর মধ্যে ইন্ডিভিজুয়াল 4, মানে 30-এর মধ্যে 12 পেতেই হবে। এখানে একই কথা বলা আছে যে পার্ট 1 থেকে পার্ট 5 of the candidate will not be evaluated if he she fails to attend qualifying marks in part 6। এই পার্ট 6 এ যদি তুমি কোয়ালিফাইং মার্কস না পাও তাহলে তোমার পার্ট 1 থেকে পার্ট 4 চেক করা হবে না। এই পিজিটির মধ্যে আমরা যা যা বলেছি এখানে তাই রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের 10 নম্বর, রিজনিং 15 নম্বর, আইসিটি 15 নম্বর, টিচিং অ্যাপটিটিউড সর্বোচ্চ নম্বর 10, আর ডোমেইন নলেজের দুটো ভাগ মিলিয়ে তোমার 30। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা, সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। আশা করি ক্লিয়ার। তাহলে পিজিটি টিজিটি দুটো জায়গাতেই ক্লিয়ার হয়ে গেল। এখানে কিন্তু এক্সট্রা কি, ওই ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের মধ্যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা ঢুকে যাচ্ছে। যার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, টোটাল 20টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমাদের জন্য আমরা বলছি বাংলা। ঠিক আছে? নেক্সট,
চলো এই জায়গাটা একটা জায়গা দেখলে এই লাইনটা একবার একটু পড়ে নি, পড়লে তোমার একটা কনফিডেন্সের জায়গা আসবে যে এই হিন্দির কথা যখন বলছে, আমরা অনেকে আছি হিন্দি পড়িনি কোনোদিন, হিন্দি নিয়ে কোনো প্রিপারেশন আমাদের নেই, তাহলে সেই জায়গাটা কি হবে বা কি হতে চলেছে সেই জায়গাটা বলে রাখি। এই যে হিন্দি বা ইংলিশের কথা বলছি, এই কোশ্চেন খুব মানে সহজ একটা পার্ট হবে, সহজ কোশ্চেন হবে, বিলো স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, সেই জায়গাটা মোটামুটি বলা আছে। দেখো আমি পড়ছি, দেখো বুঝতে পারছো কিনা, এই বাংলা মানে করে দিচ্ছি। দেখো, অপশন অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ লিমিটেড টু শিডিউল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট হ্যাভিং নোটিফাইড ভ্যাকান্সিজ। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেটা এই কটার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এর বাইরে যদি তোমার কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হয় তাহলে হবে না, এর মধ্যে তোমাকে চয়েস করতে হবে। এবার দেখো বলছে এভরি ক্যান্ডিডেট হ্যাজ অপ্ট অন ল্যাঙ্গুয়েজ আউট অফ, এই যে আমাদের এই যে মেনশন, এই যে আফটার মেনশন যে ল্যাঙ্গুয়েজ রয়েছে 20টার কথা বলছি, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে সিলেক্ট করতে হবে আর একটা, এই যে যেটাকে আমরা এইখানে বলছি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এইটার কথা বলছি কিন্তু, ঠিক আছে। এটা তোমার জন্য দিতেই হবে, ইংলিশ এবং হিন্দি তুমি বাধ্যতামূলক তোমাকে দিতেই হবে, বাকি যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেটা বাংলা। এবার বলে রাখি কেন আমি এই জায়গাটা পড়ছি, দেখো এই জায়গা থেকে পড়ো। হাউ এভার দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ইংলিশ অ্যান্ড হিন্দি অফ দোজ who are opting on of those two language as regional language, মানে ধরে নাও আমি তোমাকে বলছি ভালো করে বুঝবে, তুমি ইংলিশ তো পরীক্ষা দিচ্ছই, তোমাকে দিতেই হচ্ছে, হিন্দি তুমি পরীক্ষা দিচ্ছই, তোমাকে দিতেই হবে, আর একটা কি রয়েছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরে নাও তুমি আবারও ইংলিশ চয়েস করলে, আবারও, কারণ এর মধ্যে দেখো ইংলিশ রয়েছে হিন্দি রয়েছে, মানে ইংলিশ হিন্দি আমাকে দিতেই হচ্ছে, এই জায়গাটা বাধ্যতামূলক। এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরো ধরো তুমি ইংলিশ চয়েস করলে, তাহলে কি হবে দেখো, বলছে দেখো যে অফ দোজ টু ল্যাঙ্গুয়েজ উইল বি হায়ার দেন দ্য স্ট্যান্ডার্ড অ্যাজ অফ দ্য জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি, অর্থাৎ জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি, মানে এই দুটোর কথা বলতে চাইছি, এই দুটোর যে কোশ্চেন বা তাদের যে স্ট্যান্ডার্ড হবে তার থেকে হায়ার হবে তুমি যদি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা হিন্দি চয়েস করো। আশা করি বোঝাতে পারলাম, তার মানে বোঝাচ্ছে এই লাইনটা থেকে বোঝাচ্ছে যে এই ইংলিশ এবং হিন্দি তুলনামূলক সহজ কোশ্চেন হবে। ঠিক আছে, আমি এটা দিতে যাচ্ছি না কত সহজ না কি দেবে, আমি সেগুলোতে যাচ্ছি না, আমি শুধু এই লাইনটা পড়ে এটুকু বুঝতে পারলাম যে আমাদের এই জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি, এই যে এখানকার কথা বলছি জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি যেটা বাধ্যতামূলক ম্যান্ডেটারি, তোমাকে পরীক্ষা দিতেই হবে, বলছে এই জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশের যে স্ট্যান্ডার্ড সেটা তুলনামূলক কম হবে, বরং তুমি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি ইংলিশ অথবা হিন্দিকে চয়েস করো সেক্ষেত্রে তার স্ট্যান্ডার্ড বাড়বে। বুঝতে পারলাম, আশা করি এই জায়গাটা বোঝা গেছে। বাকিরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? যদি কারো স্ক্রিন দেখতে বা সাউন্ডে প্রবলেম হয় আমি বলবো একবার রিজয়েন করো, বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে আবার রিজয়েন করো। চলো নেক্সট চলে গেলাম। এখানেও একই জিনিস, যে টায়ার 2 তোমাকে যেতে হলে 1:10 রেশিওতে তোমাকে এই করতে হবে, এবং তোমার যে এটা রয়েছে এই সাবজেক্ট সেটা সেই সেম স্ট্রাকচার, আমি আর এগুলোতে যাচ্ছি না। চলে আসছি নন টিচিং এর মধ্যে, হোস্টেল ওয়ার্ডেন। দেখো এই জায়গাটায় কিন্তু ওই যেটা বলছিলাম যে ওই ম্যান্ডেটরি ব্যাপার নেই, এবং এই ল্যাঙ্গুয়েজ মিলিয়ে কিন্তু টোটাল 100, ঠিক আছে, 100টা কোশ্চেন 100 নম্বর। তার মানে এই বাধ্যতামূলক জায়গা যেটা, যে ইংলিশ হিন্দি বা টিজিটির ক্ষেত্রে ইংলিশ হিন্দি বাংলা পাস করলে তবে তোমাকে 1 to 5 এই পার্টটা চেক করা হবে, তাহলে সেটা কোথাকার জন্য বুঝতে পারলে, তাহলে শুধুমাত্র টিচিং এর জন্য, টিচিং এর জন্যই এই ল্যাঙ্গুয়েজের উপর এত বেশি কড়াকড়ি, নন টিচিং এর জন্য কিন্তু নয়। দেখো এই যেটা বলছিলাম যে আমার মনে নেই, তো সেটা এখন দেখলাম এই যে রয়েছে। তো এখানে 5টা পার্ট রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং এবিলিটি সবার জন্য রয়েছে, আইসিটি, এই দেখো ম্যাথ শুরু হচ্ছে। আমি আগেই বললাম নন টিচিং যতগুলো পোস্ট রয়েছে সব জায়গায় অঙ্ক রয়েছে, এবং যেটা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়ালি অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। এখানে 30 নম্বর রয়েছে, কিন্তু কি কি দেখো, ইংলিশ, হিন্দি, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে 3টে ল্যাঙ্গুয়েজে 30 নম্বর, আর এখানে অঙ্ক একাই 30 নম্বর। তার মানে নন টিচিং এর এই অঙ্কটা কিন্তু তুলনামূলক গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে। এখানে আইসিটি আছে, রিজনিং আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, টোটাল 2 ঘন্টার পরীক্ষা। বুঝাতে পারলাম? চলে আসছি পরের পোস্টে, এখানেও সেই একই রকম টায়ার 2 সেম স্ট্রাকচার, আমি আর ডিসকাস করছি না বাবা। অ্যাকাউন্টেন্ট দেখে নাও, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, আইসিটি যা যা পড়লাম, তারপরে ম্যাথ, সবকিছু তাই আছে। এই যে
30 নম্বর ম্যাথ। আর এখানে দুটো সাবজেক্ট রয়েছে, ইংলিশ আর হিন্দি। বরং এখানে রিজনিং এর মার্কস বেড়ে গেল। এখানে আগে রিজনিং কত ছিল, 15, আর আইসিটি 15, তাই তো, রিজনিং 15, আইসিটি 15। এখানে কি করলো দেখো, রিজনিং 20, আইসিটি 20, এই 5 5 10। এই যে ল্যাঙ্গুয়েজের এখানে আগেরটায় আমরা দেখলাম যে 30 নম্বর, এখানে 20 নম্বর, এই 10 নম্বর কোথায় যোগ করলো, এখানে 5 নম্বর, এখানে 5 নম্বর, মানে আলটিমেট সেই এরকমই রয়েছে। বাংলা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা বেশ কিছু পোস্টের মধ্যে রয়েছে, আবার কিছু পোস্টের মধ্যে নেই। কোথায় কোথায় রয়েছে আমি এই পিডিএফটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই পিডিএফটার মধ্যে আমি দেখি, বা একবার যদি দেখিয়ে দিই বাংলা কোথায় কোথায় আছে দেখে নাও। এই যে বাংলা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা হিসেবে রয়েছে কার কার, টিজিটি, হোস্টেল ওয়ার্ডেন, ফিমেল স্টাফ নার্স, এই 3টে পোস্টের জন্যই বাংলা রয়েছে। ম্যাথ কার কার জন্য রয়েছে, প্রিন্সিপাল, হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট, ফিমেল স্টাফ নার্স, জেএসএ, ল্যাব অ্যাটেন্ডেন্স, মানে সব পোস্টের জন্যই ইয়ে বাদ যাচ্ছে কি কি, টিজিটি আর পিজিটি বাদ যাচ্ছে। ঠিক আছে, এটা গেল অ্যাকাউন্ট্যান্ট। এরও ক্ষেত্রে একই রকম, টায়ার 2 1:10 রেশিওতে ডাকা হবে। এই টায়ার 2 স্ট্রাকচার সেম স্ট্রাকচার রয়েছে। ফিমেল স্টাফ নার্স, এখানে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, আইসিটি, ম্যাথ, আর ওই 3টে ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে, 3টে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবং এখানে সেই একই রকম টায়ার 2 তোমার সেম স্ট্রাকচার রয়েছে। চলে আসছে জেএসএ, 8 পোস্টে একমাত্র টায়ার 3 রয়েছে, আর প্রিন্সিপালে দেখেছিলাম ইন্টারভিউ রয়েছে, তাই তো। তাহলে এখানে কি কি রয়েছে দেখো, রিজনিং, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার যেটা বললাম, আর এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ আর হিন্দি, এই দুটো রয়েছে। টোটাল 100 নম্বর, 2 ঘন্টার পরীক্ষা। এরপরে টায়ার 2 একদম সেম স্ট্রাকচারে রয়েছে। চলে আসছি তারপর এই যে জেএস এর মধ্যে এই যে টায়ার 3, একমাত্র এই পোস্টে টায়ার 3 এই টাইপিং টেস্ট রয়েছে। অন্য কোথাও কিন্তু টায়ার 3 বলে কোনো কিছু নেই, আবার প্রিন্সিপাল পোস্টের মধ্যে ইন্টারভিউ রয়েছে, আর অন্য কোথাও নেই, সব জায়গায় অনলি টায়ার 1 এন্ড টায়ার 2 রয়েছে। নেক্সট চলে আসছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে টায়ার 1 এর মধ্যে রয়েছে রিজনিং, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার, আর দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে, 10 10 20 নম্বর। ঠিক আছে, একই রকম এরও টায়ার 2 সেম স্ট্রাকচারে রয়েছে। এই আমাদের টোটাল সব পোস্ট হয়ে গেল। ঠিক আছে, টোটাল 1-3 নেগেটিভ মার্কিং বা 0.33 এটা রয়েছে নেগেটিভ মার্কিং, বা বলা যায় একটা 3টে উত্তর ভুলের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে, 3টে ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। এই তো বলে দিলাম, নেগেটিভ মার্কিং নিয়ে দেখো কোশ্চেন করছো, তোমার আনসার সব চলে আসছে। ঠিক আছে, তো এখানে 3টে ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে, বুঝতে পারলাম। নেক্সট চলে আসছে এটা রয়েছে ওই গ্রেভিয়েন্স, যেটা যে আনসার কি যেটা ডিক্লেয়ার করা হবে সেটা অবশ্যই রেজাল্টের পর আর সেগুলোকে এন্টারটেন করা হবে, মানে তার আগে তোমাকে কিন্তু সেখান থেকে ক্লেম করতে হবে। যদি কোনো ভুল থাকে আনসার বা কিছুতে, তোমাকে তার আগে ক্লেম করতে হবে। নেক্সট চলে আসি এলিজিবিলিটি, তাহলে এটা আবার ততটাই গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমে চলে আসছি প্রিন্সিপাল, এগুলোতে আমি খুব ডিটেলসে বা যাচ্ছি না, প্রিন্সিপাল হয়তো আমাদের এখানে নেই বলতে পারো। এখানে যেটা দরকার, মাস্টার ডিগ্রি 50% আর বিএড 50%, মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই কম্বিনেশনে দেখা যায়। এবার এই বিএড এমএড এই কম্বিনেশন তুলনামূলক কম দেখা যায়, ইন্টিগ্রেটেড কোর্স তুলনামূলক কম স্টুডেন্টই দেখা যায়। ঠিক আছে, বা 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড তুলনামূলক কম দেখা যায়। আর এখানে একটা এক্সপিরিয়েন্স রয়েছে ম্যান্ডেটারি, এখানে একটা এক্সপিরিয়েন্স রয়েছে ম্যান্ডেটারি। আমি এক কথায় তোমাকে বলে রাখি, যে ধরো তুমি কোনো একটা প্রাইভেট স্কুলে চাকরি করো, ঠিক আছে, 2-4 বছর 10 বছর 15 বছর ধরে চাকরি করছো, বা ধরে নিচ্ছি তুমি কোনো একটা প্রাইভেট স্কুলে প্রিন্সিপাল হিসেবে চাকরি করছো, তার মানে তোমার সেই এক্সপিরিয়েন্স কিন্তু সবসময় কাউন্ট নাও হতে পারে। কাদের কাউন্ট হবে, যদি তুমি ওই স্কেলে পেমেন্ট পাও। অর্থাৎ আমি এটা বলছি না, ধরো প্রিন্সিপালের জন্য আমি ধরে নিচ্ছি 1 লাখ টাকা মাইনে, ইএমআরএস 1 লাখ টাকা মাইনে আমি ধরে নিচ্ছি। তুমি হয়তো প্রাইভেট স্কুলে মাইনে পাও 60,000 টাকা, আমি ধরে নিচ্ছি তুমি 60,000 টাকা মাইনে পাও, তাহলে তুমি পেতে পারো, যদি এটা সেম ওই স্কেল, বেসিক স্কেল মেনে চলে। অর্থাৎ বেসিক স্কেল বলতে আমি একটু আগে দেখালাম, আমাদের ধরো এটা এরকম হয় যে ধরো আমাদের প্রিন্সিপাল পোস্টের জন্য ধরো বলা আছে 48,600 টাকা থেকে 1,32,700 টাকা, ধরো এইটা হচ্ছে স্কেল বলা আছে, এটা স্কেল।
ঠিক আছে, এবার তোমাকে যদি স্কেল মেনে অর্থাৎ বেসিক পে হিসাবে তোমাকে দেওয়া হয় তাহলে তোমার সেই এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, বুঝতে পারলাম। কিন্তু তোমার এটা যদি বেসিক পে স্কেল না মেনে স্যালারি দেয় তাহলে তোমার ওই এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট হবে না। আশা করি বোঝা গেছে। নেক্সট পিজিটির মধ্যে চলে আসছে। পিজিটি এখান থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ, 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর। ঠিক আছে, নেক্সট কোয়ালিফিকেশনের ক্ষেত্রে খেয়াল করো, যেটা আমাদের সব থেকে বেশি দরকার, যে মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ 50% মার্কস ইন এগ্রিগেট, ঠিক আছে, ইনক্লুডিং বিএড, এবং বিএড এর ক্ষেত্রে সরি বিএড কমপ্লিট হতে হবে, বিএড কমপ্লিট হতে হবে, এটা এর জন্য যে 50% মার্কস হতে হবে। আর মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে এগ্রিগেট। ঠিক আছে, বুঝতে পারলাম। এই জায়গাতে অনেকের কনফিউশন থেকে সাবজেক্ট এটে বলে অনেক কিছু, অনার্স পাস, এখানে মনে রাখবে অনার্স পাস বলে কোনো কিছু হয় না। ঠিক আছে, মাস্টার ডিগ্রি তো আলাদা জিনিস। তো বিএড তোমাকে থাকতে হচ্ছে 50% মার্কস, আর তোমার পিজি ডিগ্রি বা মাস্টার ডিগ্রি সেটাও 50% মার্কস থাকতে হবে এগ্রিগেট, সব ক্ষেত্রে এগ্রিগেট। ঠিক আছে, এইগুলোতে আমি আর যাচ্ছি না। বিএড 50% মার্কস, ওই যা কিছু ইন্টিগ্রেটেড কোর্স এগুলোতে আমি আর যাচ্ছি না। ঠিক আছে, এখানে জাস্ট বলে দেওয়া যে সাবজেক্ট ওয়াইজ তোমার সাবজেক্ট কম্বিনেশন কি হতে হবে, ইংলিশের জন্য ইংলিশ, হিন্দির জন্য হিন্দি, ফিজিক্সের জন্য, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োসায়েন্স এই সাবজেক্টগুলোতে ম্যাটার করে। ঠিক আছে, বিভিন্ন তাদের যে অপশনাল পেপার বা যা কিছু সেগুলো কিন্তু ম্যাটার করে। তো সেগুলো আর কি ডিটেলস এখানে দেওয়া আছে, আর অন্য কোনো কিছু না। এই বিভিন্ন সাবজেক্টের রেসপেক্টে দেখো দেওয়া আছে। এখানে কোন রকম ওই এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন হিসেবে তোমাকে বাধ্যতামূলক কোনো কিছু নেই, কিন্তু তোমার থাকলে ভালো হয়। এই যা এই নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু ডিজায়ারেবল বলা আছে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে থাকতেই হবে, বাধ্যতামূলক এরকম কোনো ব্যাপার নেই। এগুলো তোমার থেকে চাওয়া হচ্ছে যে তুমি এগুলোতে যদি ফ্লুয়েন্ট হও, এগুলোতে যদি ভালো জানো, তুমি অন্যদের থেকে এগিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার, আর কোনো কিছু না। নেক্সট পিজিটি কম্পিউটার সায়েন্স যেটা বলা আছে, আমি এগুলো খুব সংক্ষেপে যাচ্ছি, যে এখানে ওই বিএডটা দরকার পড়ছে না, কিন্তু এমএসসি কম্পিউটার সায়েন্স বা এমসিএ বা এমই এই টাইপের ডিগ্রিগুলো বা এমটেক এই টাইপের ডিগ্রিগুলো লাগছে। পিজিটির মধ্যে চলে আসি। পিজিটি সেটা ক্ষেত্রে বলে রাখি 35 বছর পর্যন্ত বয়স, এসসি এসটি হলে +5 মানে 40 বছর, ওবিসি হলে +3 মানে 38 বছর বয়স। ঠিক আছে, এখানে তোমার ইন্টিগ্রেটেড আমি যাচ্ছি না, তাহলে এখানে ব্যাচেলার আর অনার্স ডিগ্রি যাই হোক না কেন 50% মার্কস থাকতে হবে এগ্রিগেট, আর অবশ্যই তোমার ব্যাচেলার বিএড থাকতে হবে 50%। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো দেখো এইখানে একটা বলা আছে, অর পোস্ট গ্রাজুয়েট ইন কনসার্ন সাবজেক্ট এনি স্পেশালাইজেশন কনসার্ন সাবজেক্ট উইথ মিনিমাম 55% মার্কস। ঠিক আছে, এই যে জায়গাটা বলা হচ্ছে, তাহলে অনেকের জন্য এই জায়গাটা সুবিধা হচ্ছে যে কোনো কারণে গ্রাজুয়েশনে 50% মার্কস নেই। ঠিক আছে, দেখো এই জায়গাটার ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা এই ব্যাচেলার ডিগ্রি, এই ব্যাচেলার গ্রাজুয়েশন ডিগ্রি সাবজেক্ট এই জায়গাটার কথা বলছি। ঠিক আছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ABC, তার মধ্যে এই এটা, তো যে তোমার গ্রাজুয়েশনে 50% মার্কস যদি বা না থাকে তাহলে তোমার মাস্টার ডিগ্রিতে 55%, মাস্টার ডিগ্রি কিন্তু 50 না, 55% মার্কস। বি মানে ওই এ যেমন বাধ্যতামূলক, বি এর এই জায়গাটাও যে তোমাকে 50% মার্কস থাকতে হবে। ঠিক আছে, ব্যাচেলার বিএড এ তোমার 50% মার্কস থাকতে হবে। আর সি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে সিটেট পেপার 2 কোয়ালিফাইড হতে হবে, সিটেট পেপার 2 কোয়ালিফাইড হতে হবে, বাধ্যতামূলক। এগুলো কিন্তু সব বাধ্যতামূলক, অর্থাৎ এটা না হলে তুমি টিজিটির জন্য পরীক্ষায় বসতে পারবে না, টিজিটির জন্য পরীক্ষায় বসতে পারবে না। বুঝতে পারলাম। নেক্সট যেটা বলা রয়েছে এই জায়গাটার ক্ষেত্রে বলে রাখি, যে যারা এই কোশ্চেন গুলো করছো তাদের জন্য বলে রাখি, যে এখানে কিন্তু আমাদের এই বিএড ডিগ্রি মানে যাদের ধরো রানিং চলছে বা কিছু, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না, যে রানিং চলছে, অর্থাৎ বিএড ডিগ্রি শেষ হতে হবে তোমার। এবার এখানে বিভিন্ন পোস্টের জন্য তাদের মেইন সাবজেক্ট সাবজেক্ট এগুলো দেওয়া, এগুলোতে আমি আর ডিটেলস যাচ্ছি না বাবা। টিজিটি কম্পিউটার সায়েন্স, এখানে ওই একই জিনিস, যে এই ব্যাপারটা থাকে, ইয়ে থাকছে না, যে তোমার ওই এটা যেটা কি বলে
বিএড যেটা, এই ব্যাপারটা থাকছে না। এখানে তোমার বিসিএ, বিটেক এইরকম টাইপের কোন একটা ডিগ্রি, তার রেসপেক্টে 50% মার্কস হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এইরকম আর কি ব্যাপার। নেক্সট, এখানে আর্ট টিচার, মিউজিক টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, এই ব্যাপারগুলো যার জায়গায় রয়েছে দেখে নেবে। আমি আর এগুলোতে খুব ডিটেলসে যাচ্ছি না। চলে আসছি ফিমেল স্টাফ নার্স, 35 বছর পর্যন্ত বয়স। অবশ্যই তোমার বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, রেগুলার কোর্স বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে, বা যাই হোক না কেন তোমার বিএসসি নার্সিং, ঠিক আছে, এটা মনে রাখবে। হোস্টেল ওয়ার্ডেন, 35 বছর পর্যন্ত বয়স, শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি, শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি, কোনো পার্সেন্টেজ বা আদার্স কোনো কিছু নেই। অ্যাকাউন্ট্যান্ট, 30 বছর পর্যন্ত, সব ক্ষেত্রে এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স, আর কোনো কিছু না, ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স, কোনো মার্কসের ক্রাইটেরিয়া কোনো কিছু নেই। জেএসএ, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস, শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস, কিন্তু শর্ত একটাই, আইদার ইংলিশ অথবা হিন্দি। যে এই টাইপিং স্পিড, ইংলিশ হলে 30 ওয়ার্ড পার মিনিট, 35 ওয়ার্ড পার মিনিট, এটা তোমাকে থাকতে হবে। আর হিন্দি হলে 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি, এই দুটোর যে কোনো একটা, যে অর বলা আছে, অর বলা আছে। তাহলে তোমার এই জেএস এর মধ্যে, যেহেতু আমরা বলেছিলাম জেএস এর মধ্যে টাইপিং টেস্ট রয়েছে, বা টায়ার 3 বলে একটা পরীক্ষা রয়েছে, টায়ার 3 তো আর অন্য কোথাও নেই। তো এই টায়ার 3 এর মধ্যে যেটা রয়েছে, যে তোমাকে টাইপিং টেস্ট, ইংলিশ হলে 35 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দি হলে 30 ওয়ার্ড পার মিনিট, এই হিসাবে তোমাকে থাকতে হবে। এখানকার জন্য বয়স হচ্ছে 30 বছর পর্যন্ত। নেক্সট চলে আসছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, 30 বছর। এখানে তোমার 10 পাস করার পর কোন একটা সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স এই ল্যাবরেটরি টেকনোলজির জন্য, অথবা যারা হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে পড়েছো, ব্যাস তাদের জন্য হবে, অন্য কোনো ডিগ্রি লাগবে না। তুমি হায়ার সেকেন্ডারি সায়েন্স পাস, তোমার হায়ার সেকেন্ডারিতে সায়েন্স ছিল, তুমি ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার বলো কার কি কোশ্চেন রয়েছে, কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। মিউজিক সাবজেক্টে কি সিটেট লাগবে না লাগবে না, ওই জায়গাগুলোতে লাগবে না, ঠিক আছে। নেগেটিভ মার্কিং কি থাকবে বলে দিলাম তো, যে 3টে কোশ্চেনের জন্য একটা করে নেগেটিভ মার্কিং, একটা করে মার্কস কাটা হবে 3টে কোশ্চেনের জন্য। বেঙ্গলে শুধু টিজিটি নেই তো স্যার, টিজিটি নেই তো, হ্যাঁ বেঙ্গলে শুধু টিজিটি রয়েছে, পিজিটি বলে বেঙ্গলি কিছু নেই, শুধু টিজিটি রয়েছে বেঙ্গলি, ঠিক আছে। এবার টিজিটির মধ্যে তোমার সিটেট বাধ্যতামূলক, অবশ্যই বাংলা টাংলা এগুলোর জন্য বাধ্যতামূলক, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত আর কারো কোনো অসুবিধা নেই, একটু জানিও, যে তাহলে আমি অন্য পার্টে চলে আসবো। আমি একবার দেখিয়ে দিচ্ছি ফিজিক্যাল এডুকেশন, আমিও দেখে নিই যে আমি ভুল না ঠিক বলছি, চলো একবার দেখে নিই। এই যে আর্ট টিচার যেগুলো রয়েছে, এই যে দেখে দেখে নাও, এই যে দেখে নাও, একদম এই জায়গাগুলোর থেকে আমি একদম টিজিটি থেকে শুরু করছি, যাতে করে ভুল ভুল কোনো কিছু না, এই যে এখান থেকে আমাদের টিজিটি শুরু হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা বলা আছে এবিসি, মানে এ হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, তার পরিবর্তে বললাম মাস্টার ডিগ্রি 55%, বি বললাম বিএড, আর সি বললাম সিটেড, হয়ে গেল। দেখো এই পর্যন্ত এখানে সাবজেক্ট গুলো সব মেনশন করা আছে, টিজিটি হিন্দি, টিজিটি ইংলিশ, টিজিটি ম্যাথ, সব মেনশন করা আছে। এর মধ্যে কিন্তু কোথাও তোমার সায়েন্স, এই সায়েন্স বলছি তোমার ওই মিউজিক বা ফিজিক্যাল এডুকেশন এই টাইপের কোনো কিছু লেখা নেই। এইবার শুরু হচ্ছে দেখো কম্পিউটার সায়েন্স, এখানকার জন্য এই ব্যাপারটা, কম্পিউটার সায়েন্স এইখানকার জন্য এই ব্যাপারটা, ঠিক আছে। এদের জন্য কিন্তু বিএড বলে কোনো কিছু নেই, দেখো কম্পিউটার সায়েন্স এদের জন্য বিএড বলে কোনো কিছু নেই। চলো এবার দেখো আর্ট টিচার, আর্ট টিচার খেয়াল করে দেখো, ব্যাচেলার ডিগ্রি ইন ড্রয়িং, পেন্টিং, বা এই যা যা রয়েছে ভিজুয়াল আর্টস, এই যা কিছু রয়েছে 50% মার্কস, এই দিয়ে ঝামেলা মিটে গেল, এই তো। আর এগুলো ডিজায়ারেবল, ক্লিয়ার। আর কোনো কিছু দরকার হচ্ছে, চলো মিউজিক টিচার একবার দেখে নিই। মিউজিক টিচার দেখো, ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক, পারফর্মিং আর্টস বা যা কিছু 50% মার্কস, আর এই যা কিছু, ঠিক আছে। মিউজিক সাবজেক্ট স্টাডিজ অ্যাটলিস্ট 3 ইয়ার্স অফ ডিগ্রি অ্যাজ এ মেইন সাবজেক্ট, ঠিক আছে, এগুলো ডিজায়ারেবল। নেক্সট ফিজিক্যাল এডুকেশন টিচার, এই দেখে নাও যে 4 ইয়ার্স বিপিএড ডিগ্রি অথবা ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস, এই যা কিছু রয়েছে 50% মার্কস লাগবে, সব ক্ষেত্রে তোমার 50% মার্কস, এই ব্যাপারগুলো সব ক্ষেত্রে যেখানে যাও না কেন তো 50% মার্কস লাগবে, এই ব্যাপারগুলো রয়েছে, এগুলো ডিজায়ারেবল। এর মধ্যে খেয়াল করে দেখো কোন রকম সিটেড বা ওই টাইপের কোনো গল্প এখানে লেখা নেই,
কোনো গল্প নেই সিটেড বলে। ক্লিয়ার? আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই, আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। বেঙ্গলি ওই জায়গাটা যেটা বললাম ওটা তো লাগবে বললাম, বা বেঙ্গলি যেটা লাগবে তো না দেখে বলছি না বাবা, আমি তোমাকে ভুল গাইড করব কেন? আমার কি এ রয়েছে? দেখো, পোস্ট ওয়াইজ ইলেকটিভ সাবজেক্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, বোঝাতে পারলাম? কোথায় দেখছি দেখো, কোথায় দেখছি দেখো, এই যে টিজিটি, টিজিটি, ঠিক আছে। আবার দেখো এই জায়গাটা টিজিটির মধ্যে কি কি বললাম, ইলেকটিভ সাবজেক্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই যে হিন্দি, ইংলিশ, ম্যাথ, যা কিন্তু তুমি দেখছো এর মধ্যে সব চলে আসছে, সবকিছু চলে আসছে। এই যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, বোঝাতে পারলাম? সব এই বক্সের মধ্যে রয়েছে। এইখান থেকে তোমার কম্পিউটার সায়েন্স শুরু হচ্ছে। তাহলে যারা বাংলায় রয়েছে তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক। আমি আবারও বলছি, আমি না জেনে আমি তোমাকে বলবো কেন? জেএসএ ক্লার্কের পার্টটা একবার দেখান। জেএসএ তো বললাম, আমি আর একবার যাচ্ছি, মানে তোমরাও সবাই নন টিচিং এর জন্য অ্যাপ্লাই করতে পারো। জেএসএ এই যে ৩৫ বছর বয়স আর হায়ার সেকেন্ডারি পাস। আর এই জায়গাটা ইংলিশ হলে 35 ওয়ার্ড পার মিনিট, হিন্দি হলে 30 ওয়ার্ড পার মিনিট, যে কোনো একটা। ইংলিশ হিন্দি দুটোই না, যে কোনো একটা। আর কারো কোনো অসুবিধা নেই তো? এই পর্যন্ত পুরো ক্লিয়ার? তাহলে আমি সেকেন্ড পার্টে যাব। একটু যদি তোমরা পারমিশন দাও, একটু যদি তুমি হালকা করে পারমিশন দাও, তাহলে আমি হালকা করে বলে দিতে পারি সেকেন্ড পার্টটা। যদি তুমি পারমিশন দাও তবে, পারমিশন না দিলে আমি কি করে বলবো বলো? পারমিশন দিচ্ছ? এই পর্যন্ত তাহলে আর কারো কোনো কোশ্চেন নেই, তাই তো? সবার এই পর্যন্ত পুরো ক্লিয়ার, ঝকঝকে ক্লিয়ার হয়ে গেছে? আশা করি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই। পিজিটি ডেসক্রিপটিভ পোর্শনটা একবার বলুন। পিজিটি ডেসক্রিপটিভ পোর্শন তোমার সাবজেক্টের রেসপেক্টে থাকবে, 15টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 4 নম্বর করে থাকে। এখানে তোমাকে ইয়ে বলা আছে, যেটা ওই সিলেবাস আমি তো আর এখানে দেখাচ্ছি না, সিলেবাসের মধ্যে যেটা বলা আছে যে তোমাকে অন্তত 4 থেকে 10টা সেন্টেন্সের মধ্যে তোমাকে আনসার লিখতে হবে। বোঝাতে পারলাম? মানে তোমার সাবজেক্টের রেসপেক্টে যে কোশ্চেন করবে, সেই ধরো কিছু একটা কোশ্চেন করলো তোমার সাবজেক্টের রেসপেক্টে, যে কোশ্চেনটা করলো, তো সেই কোশ্চেনের রেসপেক্টে তোমার যে আনসার হতে হবে সেটা 4 থেকে 10 লাইনের মধ্যে, ঠিক আছে। একটা নির্দিষ্ট জায়গা থাকবে, সেই জায়গার মধ্যে তোমাকে আনসার কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমার মতো করে ইতিহাস লিখবে তুমি, একটা কোশ্চেন অনেক কিছু জানো বলে লিখে দিচ্ছ, সেরকমটা হবে না। একটা ওয়ার্ড লিমিট বা এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কি গো, এই পার্টটাকে বোঝা গেল? তাহলে আমি নেক্সট পার্টে যাবো। ফিমেলদের কি কোনো এজ রিল্যাক্সেশন আছে? টিজিট না, ওই যা কিছু দেখছো ওই রকমই। মানে শুধুমাত্র এসসি এসটি ওবিসি হিসাবেই শুধুমাত্র রিল্যাক্সেশন বা অন্য কিছু দেখতে পাচ্ছি, আদার্স কিন্তু কোনো কিছু নেই, আদার্স কিন্তু কোনো কিছু নেই। ঠিক আছে তো? কতগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তুমি? বোথ টিচিং, নন টিচিং, এবং টিচিং এর ক্ষেত্রে পিজিটি টিজিটি দুটোই অ্যাপ্লাই করতে পারবে। এই জন্য দেখো, পরীক্ষা হচ্ছে টোটাল 3 দিন পরীক্ষা হবে। 3 দিন, একদিন পিজিটির জন্য, একদিন টিজিটির জন্য, আর একদিন তোমার ওই এর জন্য, কি বলে, ওই নন টিচিং এর জন্য। ভার্সন অনলি ইংলিশ, আবারও বলেছি, মানে আমাদের জন্য ইংলিশ হিন্দি দুটোই। তাহলে আমাদের জন্য বলবো অনলি ইংলিশ, তাই তো? আমাদের জন্য তার অন্য কিছু হতে পারে না বাবা, আমাদের জন্য তাহলে অনলি ইংলিশ। কি গো, আমি তাহলে নেক্সট পার্টে যাই? তোমরা পারমিশন দিয়ে দিয়েছো আশা করি। চলো আমি চলে আসি। এবার এইখান থেকে আশা করি তোমার একটা সম্পূর্ণ ধারণা তৈরি হয়ে গেছে। কমার্সের ম্যাথ আছে? হ্যাঁ আছে, অবশ্যই। হ্যাঁ ডেফিনেটলি থাকবে। কমার্সে যেহেতু ম্যাথ আছে, মানে কমার্সে তোমার যা যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট ওরিয়েন্টেড থাকবে। কমার্সের মধ্যে ম্যাথ ইনক্লুড রয়েছে এবং সেখান থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে। তুমি যদি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে পরীক্ষা দাও সেখানেও থাকার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এখানে তো বললাম যে বোথ টিচিং এবং নন টিচিং এর জন্য এ করা হচ্ছে। এবার আমি তোমাকে বলে রাখি, অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে পরীক্ষা সম্ভবত, আমার ডেট গুলো মনে নেই, সম্ভবত 20 তারিখ 21 তারিখ এরকম মনে ডেট রয়েছে ডিসেম্বরের ক্ষেত্রে। আবার বলছে ডিসেম্বর 2025, ডিসেম্বর 2025 এই ডেট গুলো রয়েছে পরীক্ষা। মানে আমি যদি বলি, ঠিক আমরা 2 মাসের মাথায় দাঁড়িয়ে রয়েছি, মানে মোটামুটি কম বেশি 60 ডেজ আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেটা সম্ভব হবে, হ্যাঁ ঠিক বলেছো, 13, 14, 21, তাই তো? আচ্ছা আচ্ছা, 13, 14, 21, আচ্ছা 13, 14, 21, ঠিক ঠিক।
যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে টায়ার টু মানে সাবজেক্টের প্রিপারেশন আমাদের পক্ষে হবে না, কারণ বুঝতে পারছো যে কতগুলো সাবজেক্ট। আমি যদি এই যে এই পিডিএফটার মধ্যে যাই তাহলে দেখলে বুঝতে পারবে যে রিজনিং সব পোস্টের জন্য, জেনারেল অ্যাওয়ারনেস সব পোস্টের জন্য, আইসিটি শুধুমাত্র প্রিন্সিপাল বাদ দিয়ে সব পোস্টের জন্য, টিচিং অ্যাপটিটিউড টিজিটি পিজিটির জন্য, ডোমেইন নলেজ মানে এই দুটো, যে পেডাগজি বেসড কেস স্টাডি আর এনইপি 2020, এই জায়গাটা শুধুমাত্র পিজিটি টিজিটির জন্য। ল্যাঙ্গুয়েজ ইংলিশ সব পোস্টের জন্য, হিন্দি সব পোস্টের জন্য, বাংলা বললাম এই পোস্টের জন্য, ম্যাথ বলে দিলাম এই পোস্টের জন্য। আর এই দুটো রয়েছে, এই দুটো শুধুমাত্র প্রিন্সিপালের জন্য। ঠিক আছে, তাহলে এই যে যে সিলেবাসটা কম বেশি তো আমরা দেখতে পাচ্ছি কি কি। রিজনিং 1 নম্বর যদি বলি, জেনারেল অ্যাওয়ারনেস, তারপর আইসিটি, টিচিং এর জন্য বললে টিচিং অ্যাপটিটিউড, ডোমেন নলেজ, ওদিকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে বিভিন্ন পেপারগুলো যা কিছু রয়েছে 6 নম্বর। ঠিক আছে, তো এইটা বুঝতে পারছি একটা হিউজ, আমাদের কাছে সেই সময় নেই। বাট আমি বলবো তোমার ক্ষেত্রেও তাই, যে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে সাবজেক্টের জন্য যে খুব বিরাট কিছু প্রিপারেশন নিতে পারবে সেই সময়টুকুও পাবে না, সেই সময়টুকুও তুমি পাবে না, যে সাবজেক্টের জন্য একটু প্রিপারেশন নিই বা কিছু, সেই সময়টুকু পাবে না, কারণ এখানে তোমাকে অন্যান্য জায়গাগুলো তৈরি করতে হবে। তাই আমরা এই মুহূর্তে কিন্তু জেনারেল পেপারটার জন্য ফোকাস করব। ডিসেম্বরের 20 তারিখের পরপরই আমরা শিফট করে যাব সাবজেক্ট পেপারের ক্ষেত্রে। ঠিক আছে, ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা তুলনামূলক নেই বলতে পারো। আমাদের ওই ডেট ধরে কিন্তু চলতে হবে। চলো আমি নেক্সট পার্টে চলে আসি, যেটা আমি ব্যাকএন্ডের কথা বলছিলাম। এই জায়গাটাতে একটু বলে দিই, এই জায়গাটাতে একটু চলে আসি। দেখো, একটু যাদের অসুবিধা হচ্ছে আমাকে বলবে, একটু বলবো এই পার্টটা মন দিয়ে শুনবে। এই পার্টটা তখন ধরে যা কিছু বললাম এটা বোধহয় তুমি নিজে পড়লেও পেয়ে যেতে, বা অন্য কোনো জায়গা থেকে দেখেও এ করতে পারতে, কিন্তু এখন থেকে যে পার্টটা কথা বলতে চাইছি, এই পার্টটা ন্যাচারালি তুমি সব জায়গার মধ্যে পাবে না, সব জায়গায় পাবে না। আমাকে 1 মিনিট সময় দেবে, আমি 7টার একটা ক্লাস রয়েছে অন করে দিই। 1 মিনিট লাগবে না, দিয়ে আমি সেকেন্ড পার্টে ঢুকছি। ওটা তো আমার 1 মিনিট লাগবে না, আমার হয়ে গেছে। 1 মিনিট লাগবে না, হ্যাঁ, আমার হয়ে গেছে। চলো, হয়ে গেছে। যে জায়গাটা ছিলাম, দেখো, একটু মন দিয়ে শুনবে। আবারও বলছি যে আমাদের কাছে এই এই কথাগুলো সম্ভবত তুমি এই ফরম্যাটে শোনি, কিন্তু আমি যা কিছু বলছি একদম নতুন কথা না, তোমরা সব জানো। শুধু এই ফরম্যাট বা এই স্ট্রাকচারে হয়তো তুমি শোনোনি, বা একসঙ্গে এতগুলো কথা হয়তো তুমি শোনোনি। আমি প্রথমে বলবো যে তুমি মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, তারপরে আবার বিএড ডিএলএড, অনেক কিছু করেছো, অনেক কিছু করেছো। প্রত্যেকটার জন্য দেখো একটা নির্দিষ্ট সময় দিয়েছো। মাধ্যমিকের জন্য এতগুলো বছর, উচ্চ মাধ্যমিকের জন্য এতগুলো বছর, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি সব ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দিয়েছো। কিন্তু আমরা আমরা কেউ পার্টিকুলার আমাদের কোন একটা সেটেলমেন্টের জন্য, যে আমার একটা সরকারি চাকরি পেতে হবে, আমায় কিছু করতে হবে, এই সব বা এই কারণের জন্য তুমি কোথাও সেই রকম টাইমটুকু কিন্তু নিজেকে দাওনি, সেই সময়টুকু তুমি নিজেকে দাওনি। আমি প্রথমেই বলবো যে আমাদের তো এই মুহূর্তে 2 মাস সময় রয়েছে, এর জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজি ডেফিনেটলি ডিফারেন্ট হবে। কিন্তু আমি তোমাকে বলবো যে এই পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়ে, ঠিক আছে, যে আমাদের স্ট্র্যাটেজি আলাদা হবে, কিন্তু আমি বলবো যে লাইফে নিজের জন্য, নিজের ডেজিগনেশন, নিজের পারফরমেন্স, নিজের ওভারঅল একটা আইডেন্টিটির জন্য নিজেকে 1000 দিন, 1000 দিন নিজেকে টাইম দাও। 1000 দিন, এর জন্য কম না হয়, মানে কম বেশি প্রায় 3 বছরের কাছাকাছি, এবং প্রত্যেক বছর 1000 ঘন্টা পার ইয়ার, হিসাবে টাইম দেয়। 1000 ঘন্টা পার ইয়ার, মানে রাফলি এটা চলে আসে তোমার ওই 3.5 ঘন্টার কাছাকাছি। দেখো, হিসাব করলে মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি চলে আসবে তোমার রাফলি পার পার ডে। কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেখানে তোমার এই 3 ঘন্টা সময় দিয়ে এখন কিন্তু হবে না। আমি জাস্ট একটা মেসেজ করে আমি তোমাদের কাছে ফিরছি, একটা, ঠিক আছে, যেহেতু আমাকে সব একা হাতে করতে হয়, তাই তোমাদের থেকে একটু পারমিশন চেয়ে নিচ্ছি, একটু আমাকে অ্যালাউ করো। আমি এখনই ফিরছি, আমার হয়ে গেছে।
একদম হয়ে গেছে, মানে একদম হয়ে গেছে। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ব্যাক করছি, তোমাদের সাথে কথা বলছি, যদিও তোমাদের সামনেই রয়েছি, লাইভ রয়েছি। আমাকে 1 মিনিট একটু অ্যালাউ করো, 1 মিনিট অ্যালাউ করো। ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের সাথে আবার কথা বলছি, ব্যাক করছি। আমাকে 1 মিনিট একটু অ্যালাউ করো, 1 মিনিট। হয়ে গেছে। আর লাস্ট স্টেপ, জাস্ট একটা মেসেজ করে আমি ফিরছি। অ্যাকাউন্টেন্টের যেটা আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ অ্যাকাউন্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি বাবা, দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি। আমি এই জায়গাটা একটু মোটামুটি বললে, তারপরেও বলছি এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তারপরেও যদি কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি ফোন করে নিও না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পার্সোনালি আমাকে ফোন করে নিও, কোনো অসুবিধা নেই। চলো, চলো, যে জায়গাটা অনেকটা সময় নষ্ট করলাম, চলো এবার যে জায়গাটা ছিলাম। তাই বলো, লাইফে নিজেকে পুরো 1000 দিন টাইম দাও। ঠিক আছে, কিভাবে দেবে, কিভাবে করবে, আমি সেই জায়গাগুলোতে একটু আসছি। যদি আমাদের এই মুহূর্তে এখন ধরে নাও 60 ডেজ মোটামুটি টাইম রয়েছে, তাহলে এর স্ট্র্যাটেজি অন্যরকম হবে। এখন যদি আমি পার ডে 3 ঘন্টা করে পড়ি, তাহলে আমি এই জায়গা উদ্ধার করতে পারবো না। চলো, আমি তাহলে বলি যে প্রথম আমাদের কি হওয়া উচিত, কি করা উচিত। তো প্রথম আমি বলবো যে ফার্স্ট, যে তুমি এই ফিল্ডে নিজেকে নাম লেখাতে চাইছো, তো ধৈর্য রাখো। আমাদের প্রথম স্টেপ হচ্ছে এটা, যদি ধৈর্য রাখতে না পারো, এই ফিল্ড, এই প্ল্যাটফর্ম তোমার জন্য না। আমি বলবো বেরিয়ে যাও, অন্য কিছু লাইফে চিন্তা ভাবনা করো। তোমার লাইফে আরো অনেক কিছু করার আছে, সেই জায়গাগুলোকে খুঁজে বের করো। কিন্তু একটা কথা মাথায় রেখো, যে এখানে যদি নাম লেখাতে হয়, নিজেকে যদি সাইন করতে হয়, এই প্ল্যাটফর্মে যদি নিজেকে ছাপ রাখতে হয়, তাহলে প্রথম স্টেপ হচ্ছে ধৈর্য। এটা যদি না রাখতে পারো, তুমি 2 নম্বর স্টেপ শোনার দরকার নেই, বেরিয়ে যাবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের রেগুলারিটি বা কনসিস্টেন্সি। আমি এইটা নিয়ে আরো ডিটেলসে বলবো। আমি এখান থেকে শুধু ছোট্ট করে বলে দিতে পারি যে এই রেগুলারিটি তোমাকে প্রতিদিন প্রতিনিয়ত দেখাতে হবে। সেটা দুর্গাপুজো অষ্টমীর দিন হোক, দশমীর দিন হোক, কালী পুজো হচ্ছে, ভাইফোঁটা হচ্ছে, সবকিছু। যে তোমার 3-4টে বোন রয়েছে, সারাদিন এদিক ওদিক ঘুরে ঘুরে ভাইফোঁটা দিতে হবে। তারপরে তোমার একটা যে নির্দিষ্ট স্পেসিফিক যে টাইম, সেটা তোমাকে দিতেই হবে দিনের মধ্যে, এনি হাউ। তারপরে তুমি এখান থেকে করতে হবে। আমি রেগুলারিটি নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক, এবার হার্ডওয়ার্ক করলেই হবে না, কারণ গাধাও হার্ডওয়ার্ক করে। গাধা ও হার্ডওয়ার্ক করে, কিন্তু গাধার মতো হার্ডওয়ার্ক করলে হবে না। আমাদের এই হার্ডওয়ার্কের মধ্যে স্মার্টনেস রাখতে হবে। আমি তোমাকে সবসময় বলবো যে স্মার্টনেস রাখ, প্রত্যেকটা জায়গায় তোমার কথা বলা, তোমার ওভারঅল প্রেজেন্টেশন, তোমার যে কোনো কাজ, তোমার সমস্ত, যেমন তুমি তুমি খাচ্ছ, কিছু একটা করছো, তুমি চিন্তা ভাবনা করছো, তোমার সমস্ত কিছুর মধ্যে তোমার স্মার্টনেস রাখো। মানে আজ আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যে এই ওয়ার্ডটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, এর গুরুত্ব অপরিসীম। মানে তুমি একটা সেন্টেন্সে কথা বলছো, একটা সেন্টেন্সে কথা বললে সেখানে 5টা ওয়ার্ড রয়েছে। আমি বলবো প্রত্যেকটা ওয়ার্ডের আগে স্মার্টনেস কাজে লাগবে, প্রত্যেকটা ওয়ার্ডের আগে। মানে আমরা ধরে নাও যে একসঙ্গে 10 জন রেস করছি, 100 মিটার দৌড়াতে হবে, একসঙ্গে 10 জন একটা লাইনে দাঁড়িয়ে রেস করছি। তো স্মার্টনেস যার যত বেশি হবে, সে তত বেশি ওই জায়গাটা পৌঁছাতে পারবে। জেনে রেখো, শুধু দৌড়াতে পারলে তুমি পার করতে পারবে না। শুধুমাত্র দৌড়াতে পারলে, শুধুমাত্র মেরিট থাকলে তুমি চাকরি পাবে না। এই কথাগুলো আশা করি বোঝানোর দরকার নেই, বিশ্বাস করানোর দরকার নেই। তো এই জায়গাগুলো ভীষণভাবে আমি হার্ডওয়ার্ক এবং রেগুলারিটি, এই দুটো নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। শুধু এটুকু বলে রাখি যে অ্যাপ্লিকেশন কিভাবে হবে আমি পরে আসছি, অ্যাপ্লিকেশনের জায়গাটা আমি পরে আসছি। শুধু এটুকু বলে রাখি যে তোমার এই স্মার্টনেস তোমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে বারবার দেখাতে হবে। যে স্মার্টনেস যদি তুমি না দেখাতে পারো, তুমি হারিয়ে যাবে, এখান থেকে তুমি হারিয়ে যাবে। এই কথাগুলো আমি ধরো এখন যা যা বলছি, এর পরবর্তীতে যা যা বলবো, দেখবে তোমার মধ্যে একটা গদগদ ব্যাপার চলে এসছে, একটা কনফিডেন্সের জায়গা চলে এসছে, একটা মোটিভেশনের মতো জায়গা চলে এসছে। আচ্ছা ঠিক আছে, এবার করতে হবে, এবার একটু পড়তে বসে, এবার একটু দেখতে হবে, এই ব্যাপার রয়েছে, কিছু করতে হবে, একটা ব্যাপার, এইরকম একটা ব্যাপার চলে আসলো। কিন্তু এই ঘটনা বা এই ব্যাপারগুলো তোমার মধ্যে খুব বেশি দিন থাকবে না। খুব বেশি হলে, মানে আমি বা আমার কথা শুনে তোমার যদি কিছু এ হয়, তাহলে খুব বেশি হলে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন তোমার উপর কাজ করবে। আবার দেখবে 10 দিন পরে সব ভুলে গেছো। অনেকের ক্ষেত্রে 10 দিন পর্যন্ত পৌঁছাবে না, তার আগে সব ভুলে গেছো। তাহলে এটা তোমাকে একটা আনকন্ডিশনাল সাপোর্ট দরকার, আনকন্ডিশনাল সাপোর্ট দরকার। মানে যেটা তোমাকে ইরেগুলার বেসিসে, রেগুলার বেসিসে, মানে শর্ত সাপেক্ষে তোমাকে সাহায্য করবে।
প্রতিদিন তোমাকে এনার্জি যোগাবে, যে তুমি ধৈর্য রাখতে পারবে, তুমি রেগুলারিটি মেনটেন করতে পারবে, তোমার কাজের মধ্যে হার্ডওয়ার্ক তুমি প্রতি মুহূর্তে দেখাতে পারবে, এবং তার মধ্যে স্মার্টনেস রয়েছে। তাহলে এর উৎস কি, এর সোর্স কি, এনার্জি কি? তাহলে আমরা যদি আরেকটু পেছনের দিকে যাই, যে আমাদের যেটা মূল জায়গা যেখান থেকে শুরু হচ্ছে, একদম ফার্স্ট স্টেপ বলতে পারো হচ্ছে প্যাশন। এই প্যাশনের জায়গাটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, প্যাশনের জায়গাটা যদি আমাদের ক্লিয়ার না হয়, ঠিক আছে, প্যাশনের জায়গাটা যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু হবে না। অনেকের ক্ষেত্রে প্যাশন ব্যাপারটা বেশ সুপ্ত বা গুপ্ত অবস্থায় রয়েছে, মানে তার জন্য দেখবে এরা বিভিন্ন দিকে এদিক ওদিক করে ঘুরে ঘুরে মরছে। এদিক যাচ্ছে, কেউ একজন বললো না ওদিকে নয় তো, এদিকে তুই ভুল রাস্তায় যাচ্ছি, ও কিছু না ভেবে আবার আর একদিকে এদিকে হাঁটা শুরু করলো, দিয়ে আবার এদিকে কেউ বললো না এদিকে না, ওই যেটা যাচ্ছিল ওটা ঠিক ছিল, আবার ঘুরে আবার সেদিকে যাচ্ছে। তো এই ঘটনাগুলো আকছার ঘটছে। মানে তুমি দেখবে যে তুমি ব্যাচেলার ডিগ্রি করছিলে, করতে করতে ঠিক করলে মাস্টার ডিগ্রি করবে, দুম করে তুমি ডিএলএড এর জন্য ভর্তি হয়ে গেলে। এবার ডিএলএড এ ভর্তি হয়ে গেছো, তারপর দেখলে মা এবার তো এসএলএসটি পরীক্ষা হচ্ছে, আমি তো দিতে পারবো না, আমার গ্রাজুয়েশন ছিল, মাস্টার ডিগ্রি হয়ে যাচ্ছে, আমি তো দিতে পারবো না। আবার তুমি ডিএলএড ছেড়ে আবার বিএড করতে ছুটবে, আবার দেখলে না এদিকে পরীক্ষা হচ্ছে না, ওদিকে হচ্ছে না, আমার ওই বন্ধুটা আবার নেট কোয়ালিফাই করে গেছে, এদিকে বলছে এখন পিজিটি ফিজিটি ভালো সুযোগ আছে, মাস্টার ডিগ্রি করতে হবে, চল আবার একটু মাস্টার ডিগ্রি করে আসে। আবার দেখলে যে এই বাংলা ফাংলায় কিছু একটা হচ্ছে না, এই বাংলা নিয়ে করেছি কিছু পাওয়া যাচ্ছে না, চলো বাংলার থেকে ভালো এডুকেশন, এখন নাকি ভালো ডিমান্ড আছে, এডুকেশনে করি বা অন্য কোনো সাবজেক্টে করি। এই ঘটনাগুলো দেখবে আকছার ঘটছে। অর্থাৎ যদি তোমার মধ্যে প্যাশনের জায়গাগুলো ভীষণ সুপ্ত অবস্থায় থাকে, গুপ্ত অবস্থায় থাকে, তাহলে তোমার মধ্যে এই ঘটনাগুলো তুমি দেখতে পাবে মাঝে মাঝে। মানে এর মধ্যে যে সবকিছু ভুল তা নয়, আমি এটা বলছি না যে ভুল, যে তুমি ডিএড করছো, বিএলএড করছো, নেট দিচ্ছ, তুমি মাস্টার ডিগ্রি করছো, ভুল না, আমি বলবো ভুল না। ভুলটা হচ্ছে এটা যে তুমি একটা দিকে যাচ্ছিলে, কেউ বললো, তুমি চিন্তা ভাবনা করে আর সেই ওইটা বাদ দিয়ে আবার এর দিকে একটা টান দিলে, এটা ভুল। যে তুমি মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়ে গেছিলে, তারপরে বললো না এটা মাস্টার ডিগ্রি করে কি করবি, কি হবে তো মাস্টার ডিগ্রি করে, এখন ডিএলএড কর, সামনে প্রাইমারি টেটের জন্য বেরোবে, তুমি ডুম করে ডিএলএড ভর্তি গেলে, ওখানে মাস্টার ডিগ্রি ভর্তি বন্ধ করে দিলে। আমি এটা বলছি ভুল, যে এই জায়গাটাতে বলছি যে তোমার প্যাশনের জায়গাটা স্পষ্ট নয়। প্যাশনের ক্ষেত্রে আমি বলে রাখি যে ধরো আমার বা তোমার, ধরো আমাদের মধ্যে এই টিচিং ব্যাপারটা অনেকটা ভালো লাগে, এর মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে, তাহলে দেখবে তোমার এই রিলেটেড যা কিছু, এই সংক্রান্ত যা কিছু শুনতে ভালো লাগবে, তুমি থাকবে সেগুলো নিয়ে প্র্যাকটিস করবে, সেগুলোকে নিয়ে তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ধরো আমার পুলিশ ব্যাপারটা ভালো লাগে, পুলিশ, বিএসএফ, সিআরপিএফ, এই ব্যাপারগুলো, তাহলে আমার ওদের ওই পোশাক, ওদের ওই কথাবার্তা, ওদের ওই মার্চ করা, ওদের ওই বন্দুক, ওদের ওই এন্টার গাড়ি, এগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করবে। তোমার ভালো লাগে না, তোমার আর পাঁচজনের মতোই মনে হবে, আচ্ছা ওরা তো আমাদের সৈনিক, হ্যাঁ ওরা রয়েছে বলে আমরা সুরক্ষিত রয়েছি। হ্যাঁ এই ব্যাপার, পুলিশকে চাললে পারলে আবার হয়তো চারটে গালাগালি দিয়ে দিলে, আচ্ছা এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশগুলো এরকম টাইপের বদমাশ, বা এই ঘটনাগুলো ঘটছে, মানে ওদের প্রতি তোমার কিন্তু আলাদা রকম কোনো কিছু ফিলিংস নেই, ঠিক আছে, এই একটা ব্যাপার রয়েছে, বুঝে গেল? মানে এই ঘটনাগুলো সবকিছুতে একই রকম, যে কারোর ল প্রফেশন ভালো লাগে, কারোর ইঞ্জিনিয়ারিং, কারোর ম্যানেজমেন্ট, কারোর ডাক্তারি, কারোর বা নার্সিং, যার যেরকম। আমার নার্সিং ভালো লাগে না, তুমি আমাকে নার্সিং নিয়ে হাজার একটা গল্প বললো, আমার একটু শুনতে ইচ্ছা করবে না, ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের প্যাশন, এই জায়গাটা ফার্স্ট, যে তোমার মধ্যে কতটা স্ট্রং জায়গায় রয়েছে, বা এটা কতটা জাগ্রত অবস্থায় তোমার কাছে রয়েছে। সেকেন্ড যে পয়েন্টটা বলবো, যেটা খুব পাওয়ারফুল, আমি এতগুলো ওয়ার্ড যা কিছু বললাম তার মধ্যে সব থেকে পাওয়ারফুল ওয়ার্ড যেটা আমাদেরকে চালনা করে, আমাদেরকে চালায়, সেটা হচ্ছে কি না, ডেডিকেশন। ডেডিকেশন বা ডিটারমিনেশন, ডেডিকেশন বা ডিটারমিনেশন, এই যে পার্টিকুলার ওয়ার্ডটা, মানে এর সাহায্যে তুমি ইয়েস নো এর ডেফিনেশন আমাদেরকে পাল্টে দেয়, কোথায় হ্যাঁ বলা উচিত, কোথায় না বলা উচিত, এটা কে শেখায়? ইয়েস নো। রেসপন্সিবিলিটি কে শেখায়? আমাদের ডেডিকেশন। ডেডিকেশন শেখায়। যে আমার বাবার হঠাৎ করে শরীর খারাপ, রাত 12টার সময় একটা ইমার্জেন্সি ওষুধ নিয়ে আসতে হবে, আমার একবার মনে হবে দূর রাত 12টার সময় এখন যাবো ঘুম কামাই করে, শুধু শুধু ভালো লাগছে না, কালকে সকালে এনে দেবো, তোমার একবারও মনে হবে না। তোমার মনে হবে না বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোলে ভিজে যাবো, বা রাস্তায় কুকুর তাড়া করবে, একবারের জন্য মনে হবে না। এটা হচ্ছে ডেডিকেশন, তুমি রেসপন্সিবল। তুমি কালকে ধরো বন্ধুদের থেকে প্রতিদিন আড্ডা মারতে যাও, 2 ঘন্টা করে চায়ের ঠিক আড্ডা মারতে যাও, কালকে থেকে হঠাৎ করে দেখো 2 ঘন্টা থেকে 1 ঘন্টা করে যাচ্ছ। তুমি আগে সপ্তাহে 7 দিন যেতে একদিন 5 দিন করে যাচ্ছ, 4 দিন করে যাচ্ছ। কে তোমাকে শেখাবে? কে তোমাকে কন্ট্রোল করবে? ডেডিকেশন। যখন এই জায়গাটা তোমার উপর ঠিকঠাক কাজ করবে,
এই জায়গাটা যখন তোমার উপর প্রপারলি কাজ করবে, অটোমেটিক এখান থেকে তুমি আনকন্ডিশনাল এনার্জি পাবে, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, এগুলোকে টিকিয়ে রাখার জন্য, এগুলোকে সার্ভাইভ করার জন্য আনকন্ডিশনাল এনার্জি পাবে। আমার মতো লোক কাউকে দরকার পড়বে না, বা বাজার থেকে কোনো ওষুধ কেনার দরকার পড়বে না। আচ্ছা, এটা দাদা ডেডিকেশনের জন্য একটা ওষুধ দিন তো, স্মার্টনেস এর জন্য একটা ওষুধ দিন তো, এরকম কোনো কিছু দরকার পড়বে না। অটোমেটিক তুমি এগুলোকে সার্ভাইভ করতে পারবে। জেনে রেখো, এই যে যে পার্টটা এই পর্যন্ত আমরা কেউ দেখতে পাই না, বা সম্ভবত আমি তুমি মানে আমি আমারটাও দেখতে পাবো না, কিন্তু এই পর্যন্ত তুমি যদি এটাকে স্ট্রংলি দেখতে পারো, মানে এগুলোকে অ্যাপ্লাই করতে পারো, এই যে যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি প্রপারলি টিউনিং করতে পারো, তাহলে তোমার মধ্যে জন্ম নেবে কনফিডেন্স প্লাস মোটিভেশন। অর্থাৎ ধরো আমি এটা বললে আরো ভালো বুঝতে পারবে, ধরো আমি ওই এবিসিডি পড়ালো, 1 2 3 4 পড়ালো, অ আ ক খ পড়ালে কি কাজে লাগবে এগুলো? তুমি এই অ্যাপ্লিকেশন শিখলে, এই অ আ ক খ এবিসিডি শিখে আমি বাবা মা লিখতে শিখেছি, ফাদার মাদার লিখতে শিখেছি, আমি সেন্টেন্স তৈরি করতে পারছি, আই অ্যাম এ বয়, মাই ফাদার নেম ইজ, মাই মাদার নেম ইজ। এই জায়গাটাকে আমরা দেখতে পাই, ওই অ আ ক খ দেখো তুমি দেখতে পাও না, কোথাও তোমার কাজে লাগে না। তুমি যদি বলো ওই অ আ ক খ ইন্ডিভিজুয়ালি কাজে লাগছে, এবিসিডি ইন্ডিভিজুয়ালি কাজে লাগছে, কাজে লাগছে তো এই জায়গাটা যখন আমরা এটাকে অ্যাপ্লাই করছি, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের জায়গা হচ্ছে কনফিডেন্স বা মোটিভেশন। একটা মরা মানুষকে দাঁড় করিয়ে দিতে পারে কনফিডেন্স, অর্থাৎ আমাদের এই ব্যাকবোন হচ্ছে কনফিডেন্স। মরা মানুষ বলে কাকে বলছি না, যার সমস্ত পথ বোধহয় বন্ধ হয়ে গেছে, যে সে যেদিকে তাকাচ্ছে ঝাপসা অন্ধকার দেখছে, আমি তাকে বলছি। সেই মানুষটাও কালকে আবার সেই ক্লিয়ার কাট দেখতে পাবে, আমি তাদের কথা বলছি। যে এই মোটিভেশন বা কনফিডেন্সের জায়গাটা যতক্ষণ না তোমার মধ্যে ক্রিয়েট হচ্ছে, যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ তোমার এই জায়গাটা ফুলফিল হবে না। যখন এই মানে কনফিডেন্স বা মোটিভেশনের জায়গাটা তোমার মধ্যে ঠিকঠাক তৈরি হচ্ছে, অটোমেটিক তুমি সাকসেসকে দেখতে পাবে, অটোমেটিক তুমি সাকসেসকে দেখতে পাবে, যে কেমন দেখতে, কি কালার, কি শেপ দেখতে পাবে। তো এই হচ্ছে ওভারঅল, ঠিক এইখান থেকে শুরু আর এই জায়গায় গিয়ে শেষ। এর মাঝে যদি কোথাও তোমার টিউনিং এর প্রবলেম হয়, কোথাও যদি 19-20 হয়ে যায়, তাহলে দেখবে ব্যাপারটা ওইরকম হচ্ছে, জাস্ট ওই তীরে এসে তরি ডুবে গেল। জাস্ট তোমার তখন মনে হবে জাস্ট এবার দুটো কোশ্চেনের জন্য আমি চাকরিটা পেলাম না, আমি দুটো কোশ্চেনের জন্য কোয়ালিফাই করতে পারলাম না। ঠিক এই জায়গাটা যেটা বলতে চাইছি আমি, এটা যেটা বললাম এটা একটা টেকনিক্যাল কিছু জায়গা বললাম, অ্যাপ্লাই করবে মানে অ্যাপ্লিকেশনের জায়গাটা কোথায়, যে কনফিডেন্স কি করে পাবো, কিভাবে এ হবে, তা এই ব্যাপারটা বা ইয়ে তোমার এই রেগুলারিটি, হার্ড ওয়ার্ক, এই জায়গাগুলোকে কিভাবে আমরা এই করবো। প্রিয়াঙ্কা মন্ডল, যেগুলো বলছি ভালো লাগছে না? ভুল কথা বলছি? সময় নষ্ট হচ্ছে? মোবাইলের ডেটা নষ্ট হচ্ছে? প্রিয়াঙ্কা মন্ডল, ভালো লাগছে না এগুলো বাবা? তাই তো? তাহলে কি এগুলো বলার দরকার নেই? তাহলে তাহলে আমি বলবো দেখো, এইগুলো সবসময়ের জন্য সত্যি, আমি সবাইকে ভালো করতে পারবো না, বা আমার দ্বারা সবার ভালো হবে না, ঠিক তোমার দিক থেকে উল্টোটাও সত্যি। বুঝাতে পারলাম? যদি তোমার মনে হচ্ছে সময় নষ্ট হচ্ছে, তুমি প্রপার ভ্যালু পাচ্ছ না, তুমি জানো কি করতে হবে, তোমার ডেটা নষ্ট হচ্ছে, তুমি জানো তোমার কি করতে হবে। ঠিক আছে, আমি লাইব্রেরিয়ান নিয়ে বলেছি তো, এগুলো দেখিয়েছি, আমি আবারও বলবো। ও একজন বলেছে অ্যাকাউন্টেন্ট নিয়ে, আমি বলবো এগুলো। ঠিক আছে, তো আমি ওই জন্য বলছি যে দেখো, সেটা নয় 1.5 GB 2 GB ডেটা ব্যাপারটা সেটা না, কারণ ডেটাটা ভ্যালু তোমাকে বুঝতে হবে। তুমি কেন আমার শুধু শুধু বক বক শুনবে? এর থেকে কি 4টে রিলস দেখা ভালো না? 4টে রিলস দেখা কি তার থেকে ভালো না? আমি এটা বলতে চাইছি, যে এই বক বকের তুলনায় যদি ওখানে 4টে রিলস দেখে তুমি কিছুটা স্যাটিসফ্যাকশন পাও, তুমি এখানে ডেটা নষ্ট করবে কেন? আমি এটা বলতে চাইছি। আমি সেই জন্য তাদেরকে বলছি যে দয়া করে এগুলো করো না। যদি মনে হচ্ছে ভ্যালু পাচ্ছ না, তুমি জানো কি করতে হবে। ঠিক আছে, আমি জানিয়ে দিলাম। চলো আমাকে একটু বলতে দাও। তাহলে আমি টেকনিক্যাল জায়গাটা বললাম মাত্র, আমি এর অ্যাপ্লিকেশনের জায়গাটা যাই, যে অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়, কিভাবে এর অ্যাপ্লিকেশন গুলো হয়। যে ফার্স্ট, আমি আবারও বলছি যে এই যা কিছু বলছি যে শুধুমাত্র ইএমআরএস এর জন্য তা না, কারণ তুমি ব্যক্তি, তুমি এই মানুষটা, তুমি কিন্তু ইএমআরএস যেমন দিচ্ছ, এই কয়েকদিন আগে এসএলএসটি পরীক্ষায় বসেছিলে,
আবার তুমি সামনে আপার প্রাইমারি টেট আসছে, সেখানেও আবার বসবে, আবার তুমি হ্যাঁ হিন্দি নিতে হবেই, আবার তুমি ধরো অন্যান্য পরীক্ষা যা কিছু, যে আমাদের টিচিং এর কোনো কিছু রিক্রুটমেন্ট হচ্ছে না, সামনে একটা রেলের পরীক্ষা বেরোলো বা অন্য কিছু গ্রুপ সি গ্রুপ ডি বেরোবে, তুমি আবারও অ্যাপ্লাই করবে। তাহলে আমি ওভারঅল শুধুমাত্র আমার উদ্দেশ্য বা যা কিছু ইএমআরএস নয়, ইএমআরএস নয়, ভালো করে বোঝার চেষ্টা করে এই জায়গাটা, যে এটা যদি বোঝার চেষ্টা, আমি একদম শুরুতে বলেছিলাম 1000 দিন নিজেকে টার্গেট দাও, 2024-এ হয়নি, 2025-এ হবে, 2025-এ হবে না, 2026-এ হবে, 2024 থেকে 2026 আমি 2 বছরের কথা বললাম, আমি তোমাকে বললাম 1000 দিন, কম বেশি 3 বছর নিজেকে টাইম দাও, নিজের লাইফে টাইম দাও। কিভাবে আমি সেটা বলতে যাচ্ছি, একটু তো আমাকে সময় দাও বাবা, আমি তো কন্টিনিউ সেখান থেকে বক বক করে যাচ্ছি। ফার্স্ট স্টেপ যেটা, যে তোমার অবজেক্টিভ ঠিক হয়ে গেছে, যে তোমাকে একটা জব পেতে হবে, জব পেতে হবে, ঠিক আছে, এটা যে সেটা হতে পারে ইএমআরএস বা অন্য আর যে কোনো কিছু, যে কোনো কিছু, কারণ তুমি শুধুমাত্র ইএমআরএস নিয়ে বসে নেই, তুমি শুধুমাত্র এসএলএসটি নিয়ে বসে নেই, তুমি শুধুমাত্র আপার প্রাইমারি বসে নেই, এ বাদ দিও, টিচিং বাদ দিও, বিভিন্ন নন টিচিং এর জায়গাগুলো তুমি দেখছো। তা আলটিমেট আমাদের উদ্দেশ্য এই মুহূর্তে একটা জব পেতে হবে। এর জন্য দেখে নাও যে পসিবল বেরিয়ার কি কি রয়েছে, যে আমার এটা অবজেক্টিভ, এই অবজেক্টিভ ফুলফিল করার জন্য আমার সম্ভাব্য বাধা কি কি, সম্ভাব্য বাধা কি কি, 1 2 3 4 করে লেখো। আমি বলবো যে দেখো এইগুলো কিন্তু শুধুমাত্র মুখে বলবে না, যদি তুমি মুখে বলতে থাকো তাহলে তুমি দেখবে যে তোমার 25টা সমস্যা হয়ে এসে দাঁড়াচ্ছে, 25টা সমস্যা এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো সেই জায়গাগুলোকে আমি আবারও বলছি, যে যাদের মনে হচ্ছে ডিস্টার্ব করার মূল উদ্দেশ্য, প্লিজ বেরিয়ে যাও, আমি একটু সময় নিচ্ছি, প্লিজ বেরিয়ে যাও, প্লিজ বেরিয়ে যাও। হঠাৎ করে মাঝখান থেকে এসে হিন্দি নিতেই হবে, হিন্দি ছাড়া হবে না, বাংলা নিলে কি হবে না, বেরিয়ে যাও, প্লিজ বেরিয়ে যাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি, প্লিজ বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি তো, আর কি মারবে না। ভদ্রলোক ভদ্রভাবে কথা বলছে মানে এটা তো দুর্বলতা নয়, পোষাচ্ছে না, আমি তো আগেই বলে দিলাম, তোমার পোষাচ্ছে না, তুমি বেরিয়ে যাও। ঠিক ততটা সস্তা মনে করবে না যতটা সস্তা তুমি নিজেকে মনে করো, ততটা সস্তা তুমি মনে করবে না। তোমার পোষাচ্ছে না, আমি একটু আগে এক্সাম্পল দিয়ে বলে দিলাম, আমি এক্সাম্পল দিয়ে বলে দিলাম, ভদ্রতা যদি না রাখতে পারো তাহলে আমি কেন, আমি কি ওটার একার ঠিকানে বসে রয়েছি, আমি শুধু ভদ্রতা করব? রিপিটেডলি বলে যাচ্ছে, আমাকে একটু বলতে দাও, আমাকে একটু কথা বলতে দাও, কন্টিনিউয়াসলি একই কথা বলেছো, প্রচুর কোশ্চেন করেছো, দেখো তোমার কোশ্চেনের অটোমেটিক তুমি সলিউশন পেয়ে গেছো, তুমি পাচ্ছ সেগুলোর ক্ষেত্রে। আমি এর আগে যত যা বলেছি, আমি তো একটু আগেও বললাম, আবারও বলবো, লাইব্রেরিয়ান নিয়ে বললে এমন নয় যে আজই ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এর পরবর্তীতে আবারও ক্লাস হবে। ভদ্রতাকে দুর্বলতা মনে করো, ভদ্রতাকে দুর্বলতা মনে করো। আমি তো বললাম যে এখানে নয়, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাও, তুমি ঠিক ততটা সস্তা মনে করবে না যতটা সস্তা তুমি নিজেকে মনে করো। পোষালে থাকবে, আদারওয়াইজ আমি অনেক আগে দেখিয়ে দিয়েছি, টাটা, ফার্দার এর পর যেন আর কোনো কিছু না হয়। এখানে 10 জন থাকলে আমি আমার কথা 10 জনকে নিয়ে শেষ করব, কথা যেন মনে থাকে, ফার্দার আর একদম কোনো ডিস্টার্ব না। আমি এতক্ষণ ধরে অনেকটা ভদ্রতা দেখালাম, অনেকে এই ব্যাপারটাই বোঝে না, কারণ একমাত্র মানুষের বাচ্চাকে মানুষ হতে হয়, বাকি কুকুর ছাগল ভেড়া বেড়াল শুকিয়ে তোমার বাঘ, কাউকে বানাতে হয় না, বাঘের বাচ্চা বাঘই হয়, কুকুরের বাচ্চা কুকুরই হবে, বিড়ালের বাচ্চা বিড়াল, ইঁদুরের বাচ্চা ইঁদুর। একমাত্র মানুষের বাচ্চাকে একদম শেষ পর্যন্ত গিয়ে প্রতিদিন মানুষ হওয়ার জন্য ট্রেনিং নিতে হয়। আমাকে এই কথাগুলো বারবার বলতে হচ্ছে কেন? যে জায়গাটা ছিলাম, আমি বলবো এগুলোকে লেখার চেষ্টা করো, তোমার পসিবল বেরিয়ার কি কি রয়েছে। তুমি যদি মুখে বলার চেষ্টা করো তাহলে দেখবে একটাই প্রবলেম তোমাকে বারবার বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন স্ট্রাকচারে তোমাকে দেখাচ্ছে। তাই বলবো লেখার চেষ্টা করো, যে তুমি ধরো একটা জব করো, তোমায় করতে হবে, তোমার ফিনান্সিয়াল ফ্রিডম, তোমার ফ্যামিলির জন্য তোমায় করতে হবে, তোমার বিয়ে হয়ে গেছে, দুটো ছেলে মেয়ে রয়েছে, বা অন্যান্য অনেকগুলো বাধা, তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার থেকে যেতে হয় প্রত্যেকদিন, সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব, রিলস, তুমি টিউশন পড়াও, সবকিছু, এগুলোর মধ্যে দুটো ভাগে ভাগ করে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, কিছু আছে বেরিয়ার, যে তুমি সেগুলোকে কোনোভাবেই এই 2 মাসের জন্য বন্ধ করে দিতে পারবে না। তুমি একটা জব করো, তুমি সেটাকে চাইলেও এখনই বন্ধ করতে পারবে না। তোমার দুটো বাচ্চা রয়েছে, যে আগামী 2 মাস পরে ইএমআরএস পরীক্ষা, তুমি দুটো বাচ্চাকে মামার বাড়ি পাঠিয়ে দিলে হবে না,
বা তুমি সবকিছু বন্ধ করে পড়তে বসবে, হবে না। তোমাকে এই সমস্ত কিছুকে নিয়ে চলতে হবে। তাই এই জায়গাটা তোমাকেই বের করতে হবে। মনে রাখবে ক্যাটাগরি রয়েছে এসসি, এসটি, ওবিসি এগুলো, কিন্তু ক্যাটাগরি এরকম নেই যে স্যার আমি ম্যারিড ওম্যান উইথ 1 বেবি, আলাদা ক্যাটাগরি। স্যার ম্যারিড ওম্যান উইথ 2 বেবি, আলাদা ক্যাটাগরি। ম্যারিড ওম্যান উইথ 5 শাশুড়িস, মামি শাশুড়ি, কাকি শাশুড়ি, দিদি শাশুড়ি, পিসি শাশুড়ি, এরকম। বা স্যার আমার বাবা খুব গরিব, স্যার আমার ছোটবেলা থেকে বাবা নেই, স্যার আমাকে কাজ করে খেতে হয় সকাল 8টা থেকে রাত 8টা। এগুলোকে কখনো নিজে ভুলেও নিজের সাথেও বলবে না, কারণ এগুলো তোমার দিক থেকে যেটা মনে হচ্ছে একটা দুর্বলতা। ভাবো একবার, ধরো আমরা 100 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে, তুমি যদি আমার আগে থাকো, ধরো তুমি 99তম ব্যক্তি, আমি 100তম ব্যক্তি, তাহলে আমি বুঝতে পারলাম যে আচ্ছা তোমার এই দুর্বলতাগুলো রয়েছে। তো আমাদের টেন্ডেন্সি হচ্ছে ওটা, যে তোমার দুর্বলতা, তোমার আঘাতের জায়গা দেখলে আমার একটু ইচ্ছা করবে আঘাতের মধ্যে একটা আঙুলটা ঢুকিয়ে একটু হালকা করে নাড়িয়ে দিতে, যাতে তোমার ব্যথাটা আরেকটু বেড়ে যায়, তুমি ওদিকে ফোকাস করো। আমার পজিশন 100তে ছিল, আমি টুক করে 99 হয়ে যাবো। বরাবরই এই ঘটনাগুলো ঘটে আসছে। একটু আমাকে বলতে দাও, শুনতে দাও, তুমি এই জায়গাটা আরো ভালো বুঝতে পারবে, নিজের সাথে রিলেট করতে পারবে যে জায়গাটা ছিলাম। তাহলে এই বাধাগুলো যেগুলো রয়েছে, এগুলোকে তুমি তোমার মতো করে তোমার ওয়েতে এগুলোকে সলভ করার চেষ্টা করো, বা সেই ওয়েতে করার চেষ্টা। কারণ আমি এখন এটা জেনারেলাইজ করছি, আমি কিন্তু স্পেসিফিক যাচ্ছি না। স্পেসিফিক যেতে হলে তোমার প্রবলেম আমাকে শুনতে হবে, তোমার সাথে ডিটেলসে কথা বলতে হবে, তবে আমি বলতে হবে। আমি কিন্তু এখানে জেনারেলাইজ করছি। সেকেন্ড পয়েন্ট, যেটা সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যেমন গরুকে মাঠে বেঁধে আসি না, যে যা বাবা চড়ে খা, কিন্তু একটা খুঁটাতে বেঁধে বাবা এই বাউন্ডারি পর্যন্ত। মাঠ অনেক বড়, মাঠ আরো বড়, কিন্তু তুই মাঠের এই পর্যন্তই খাবি, এর মধ্যে যা যা তুই খা না, তোর কোনো এ নেই। তো একই রকম ভাবে নিজের চারিপাশেরটা এরকম বাউন্ডারি ওয়াল ক্রিয়েট করো। এটা একান্তই তোমার, এর মধ্যে তুমি তোমার ফোনটাকে পর্যন্ত নেবে না। তোমার সব থেকে প্রিয় যে মানুষ, তাকেও তুমি নেবে না। আমি ধরে নিচ্ছি আমার প্রিয় মানুষ আমার বাবা মা, এই বাউন্ডারির মধ্যে বাবা মাকেও পর্যন্ত অ্যালাউ করবে না। এই মুহূর্তে আমাদের হাতে যে টাইম রয়েছে, তাতে করে 6 থেকে 7 ঘন্টা পার ডে হিসাবে দেখতে হবে। 6 থেকে 7 ঘন্টা। আমি আগেই বলেছি যে লাইফে যদি তুমি পার ডে নিজের জন্য 3 ঘন্টা করে টাইম দাও, এনাফ। কিন্তু তুমি দাওনি, তাহলে তোমাকে কিন্তু এখন এই সময়টা দিতে হবে, 6 থেকে 7 ঘন্টা পার ডে। যেহেতু আমাদের আগামী 2 মাসের মধ্যে পরীক্ষা, আগামী 2 মাসের মধ্যে পরীক্ষা। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে এটা, এই জায়গাটাকে ফার্স্ট আগে তৈরি করার চেষ্টা করো। আমি এখনো পর্যন্ত কোনো বইয়ের কথা বা অন্য কোনো কিছু বলিনি। বিশ্বাস করো যে আমি ধরো তোমাকে 5টা বই বলে দিলাম, তুমি 5টা বই কালকে 1000 টাকা কি 2000 টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসলে, তুমি চাইলেও পড়তে পারবে না। কারণ তুমি যে সিস্টেমের মধ্যে এখন ফলো করছো, আমার কথাগুলো শুনে হয়তো তুমি কালকে পড়তে বসলে, 2 দিন পড়লে, 3 দিন পড়লে, তারপরে পড়তে পারবে না। কিন্তু যদি তুমি একবার মেন্টাল সেট আপ রেডি করতে পারো, তাহলে আমার মতো লোককে আর দরকার পড়বে না, একদিনের জন্য দরকার পড়বে না। শুধু এই মেন্টাল সেট আপটা রেডি করো। তুমি যদি ভাবো আমার কাছে বই রয়েছে, কারণ সবার কাছে কিছু না কিছু বই রয়েছে, তুমি সেটা নিয়েও তো পড়তে বসনি, তুমি তো সেটা নিয়েও পড়তে বসনি। তা আমি বলবো আগে মেন্টাল সেট আপ রেডি করো। আমি কোথাও দেখো এখনো পর্যন্ত বইয়ের কথা বা অন্য কোনো কিছু বলিনি। যদি মেন্টাল সেটা রেডি করতে পারো, তোমাকে দিয়ে অটোমেটিক যে কোনো কিছু করানো সম্ভব, তোমার দ্বারা যে কোনো কিছু করা সম্ভব। কিন্তু তুমি যদি মেন্টাল স্টেটে পৌঁছাতে না পারো, তাহলে তুমি কিছুই করতে পারবে না। তোমার প্রচুর সময় রয়েছে, তারপরেও তুমি কিচ্ছু করতে পারবে না। থার্ড স্টেপে চলে গেলাম, যেটা আমি এই টাইমের রেসপেক্টে বললাম, যেটা রেগুলারিটি, একটু আগে আমি পয়েন্ট বলেছিলাম, সেই পয়েন্টটা রেগুলারিটি বা কনসিস্টেন্সির জায়গাটা। যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি 7 ঘন্টা পার ডে, এটা নো ডাউট কোন রকম জোক নয়, মজা নয়, এটা কিন্তু অনেকটা। 7 ঘন্টা পার ডে অনেকে পারবে না। আমি জাস্ট আমার ক্যালকুলেশনের জন্য বলছি, যেহেতু হাতের সময় এতটা কম। 49 ঘন্টা, আমি এটাকে রাফলি 50 ঘন্টা পার উইক হিসাবে বলছি, পার উইক। দেন 50 আওয়ার্স পার উইক ইন্টু 4 সপ্তাহ, তাই তো? আমাদের হাতে 4 সপ্তাহ 1 মাস, মানে এটা আসছে কত, 200 ঘন্টা। 200 ঘন্টা পার মান্থ। এবার এখানে দেখো, আমি এখান থেকে 1 ঘন্টা বেশি নিয়েছি, মানে মাসে আমি 4 ঘন্টা বেশি নিয়েছি। মাসে 4 ঘন্টা, এই সপ্তাহে, এই যে 1 সপ্তাহে 1 ঘন্টা বেশি নিয়েছি, যে মাসে 4 ঘন্টা বেশি নিয়েছি। বদলে আমি তোমাকে কি দিচ্ছি দেখো, আমি সপ্তাহ 7 দিন, 4 সপ্তাহে 1 মাস বলছি, মানে 28 দিনে 1 মাস বলছি। এ মাস, যেটা অক্টোবর আমরা রয়েছি, এ মাসটাও, আরে বাবা ঠিক আছে,
ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি বলেছো, খুব ভালো বলেছো। আমার ভাই দেখো অকাত নেই, তারপরে তুমি এখানে রয়েছো। আমার অকাত নেই, তারপরে তুমি রয়েছো, এখনো তুমি রয়েছো, গ্রুপেও থেকে যাবে। শুধু শুধু ভাই আমার অকাত দেখে কি লাভ আছে? নিজের অকাত তো দেখো না ভাই, ওটাতে কাজে লাগবে। আমার অকাত দেখতেছো না, আমার তো অলরেডি সেটেল হয়ে গেছে, আমার অলরেডি সেটেল হয়ে গেছে। তুমি আমার অকাত দেখতেছো না ভাই, তুমি তোমারটা দেখো। কবে মুখ থুবড়ে পড়বে না, এই থুতনি ভেঙে যাবে, তো এ জীবনে থুতনি বেঁকে যাবে, তো আর সোজা করতে পারবে না, আর সোজা করতে পারবে না। তুমি টিচারকে এই টাইপের কথা বলছো, তুমি জেনে রাখো বাবা মায়ের পর যে সব থেকে কাছের লোক হয়, তিনি একজন টিচার। সম্ভবত তোমার বাবা মা বোধহয় এই শিক্ষাটা দেয়নি, যার জন্য তুমি এখানে এসে একটা অনলাইন প্ল্যাটফর্মে এরকম টাইপের কথা বলতে পারছো। ঠিক আছে, নিশ্চয়ই তোমার মধ্যে রক্তের গ্রুপের ABCD যেগুলো রয়েছে না, যেগুলো হয় এই গ্রুপের বাইরে, একবার টেস্ট করে দেখো, বুঝতে পারবে। একবার টেস্ট করে দেখো, বুঝতে পারবে। অকাত দেখাতে হচ্ছে না, অকাত ওইভাবে দেখা যায় না, অকাত ওইভাবে দেখা যায় না। ভাই বলো, মানুষ হয়ে যাও, ভদ্র হয়ে যাও। আমি তোমাকে লাস্ট বার বলছি, একবার পড়ে গেলে না, উঠে দাঁড়ানোর জন্য শক্তি খুঁজে পাবে না, থুতনি কোন দিক থেকে বেঁকে একদম নর্থ পয়েন্টে চলে যাবে না, আর এ জীবনে কোনো সোজা হবে না। অকাত দেখাতে এসো না, বিশেষ করে টিচার, ওদের সাথে এ করতে এসো না। লাইফ হেল হয়ে বেলতলায় চলে যাবে। থ্রেটস দিচ্ছি না, রিকোয়েস্ট করছি, ভদ্র হয়ে যা বাবা, শুধরে যা। চলো নেক্সট পয়েন্টে যাই। তোমার মতো ওরকম প্রচুর ছেলে মেয়ে প্রতিদিন এখানে আসছে। আজকেও রাত 8টা থেকে টেট সিটিজের জন্য ডেমো ক্লাস রয়েছে। আজ রাত 8টা থেকে টেট সিটিজের জন্য ডেমো ক্লাস রয়েছে। এভরিডে দুটো করে আমি ডেমো ক্লাস করি। কোন রকম শনি রবি অমাবস্যা পূর্ণিমা আমি কোনো ছুটি নিই না। তোমার মতো এরকম ছেলেকে, তোমার মতো এরকম টাইপের একে আমি প্রতিদিন মানুষ বানাচ্ছি। কয়েক হাজার ছেলে মেয়ে প্রতিদিন আসছে আর যাচ্ছে। তুমি গ্রুপে আছো না, কটা গ্রুপে আছো আমি জানি না, একবার দেখে নিও যে গ্রুপগুলোর অবস্থা কি রয়েছে, কি রয়েছে। জ্ঞান দিতে এসছো? চলো যে জায়গাটা ছিলাম, এগুলো আসবে যাবে, কারণ বাড়ি যতই পরিষ্কার হোক না কেন, বাড়ির চারিপাশে নর্দমা রাখতেই হবে, আর নর্দমার মধ্যে দুর্গন্ধ হবেই। নেক্সট যেটা বলার, আহ তাহলে 28 দিনে হচ্ছে আমি তোমার থেকে নিচ্ছি, অগাস্ট মাসে 31 দিন, বা গড়ে আমাদের মাস 31 দিন। আমি বলো লাইফে 2 দিন 3 দিন, মানে মাসে 2 দিন 3 দিন পাচ্ছ, যা পারো করে এসো। 200 ঘন্টা পার মান্থ, 200 ঘন্টা পার মান্থ হিসাবে 2 মাস, মানে 400 ঘন্টা। এটা যদিও অঙ্কের কথা বলছি, এটার অ্যাপ্লিকেশন প্রায় অসম্ভব যদি তুমি এই সিস্টেমের মধ্যে রেগুলার না থাকো। এটা অ্যাপ্লাই করাটা প্রায় অসম্ভব। আমি আগেই বলেছি যে আমি 7 ঘন্টা, এটা যখন এখানে লিখছিলাম তখনই বলেছি, এটা অ্যাপ্লাই করাটা একেবারে সোজা কথা নয়। বিশেষ করে আমরা কোনো না কোনো রেসপন্সিবিলিটির মধ্যে এখন রয়ে গেছি, তাই এটা অ্যাপ্লাই করাটা ঠিক অতটাও সোজা নয়, অতটাও সোজা না। তাই 400 ঘন্টা যেটা বলছি, এটা অনেকের কাছে শুধুমাত্র গল্প হিসেবে থেকে যাবে, এর বাস্তব প্রয়োগ তুমি পাবে না। নেক্সট স্টেপে গেলাম, তাহলে এটা গেল আমাদের থার্ড স্টেপ। আবারও বলছি, এই জায়গাটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে ডেফিনেটলি হবে। আমি যেটা বলেছিলাম একদম শুরুতে, যে লাইফে 1000 দিন নিজেকে টাইম দাও, পার ডে 3 ঘন্টা হিসাবে, বছরে 1000 ঘন্টা নিজের জন্য টাইম দাও। আমি ফোর্থ স্টেপে চলে গেলাম। তাহলে 1 নম্বর কি করতে হবে, 2 নম্বর কি করতে হবে, 3 নম্বর কি করতে হবে, আশা করি বোঝা গেল। 4 নম্বর স্টেপে গেলাম, স্টেপ 4। দেখো, প্রথমে বলে রাখি যে এই জায়গাগুলো কিন্তু যেরকম ভাবে স্টেপ বাই স্টেপ বলছি সেইভাবেই তোমাকে এগোতে হবে। ধরো আমাদের টোটাল সাবজেক্ট রয়েছে, ধরে নিচ্ছি আমি 10টা। আমি রাফলি আমাদের কথা বলার সুবিধার্থে বা আমাদের এটা বোঝার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি যে 10টা সাবজেক্ট রয়েছে। তাহলে 10টা সাবজেক্টের রেসপেক্টে তোমার অবস্থান প্রথমে জাজমেন্ট করো। আমরা একটা কথা বলেছিলাম, হার্ডওয়ার্ক করতে হবে, এর কোনো বিকল্প নেই, ওর কোনো শর্টকাট নেই। শর্টকাট ম্যাথে আছে, রিজনিং আছে, সেখানে তুমি অ্যাপ্লাই করো, কিন্তু লাইফে শর্টকাট কাজে লাগিও না। তোমার এন্টার সাবজেক্ট, যে বললাম 10টা সাবজেক্ট রয়েছে, এগুলোকে স্ট্রং, মডারেট, উইক এই হিসাবে এ করো। যে ধরে নাও তুমি ইংলিশে ধরো খুব উইক, তোমার হিন্দিতে মোটামুটি একটা জায়গা তৈরি আছে মডারেট, বা ধরে নাও তুমি রিজনিং এ খুব স্ট্রং, আমি ধরে নিচ্ছি। তো এরকমই তো ধরো আমাদের এগুলো হবে। এবার ভাবো একবার যে
তোমার রিজনিং খুব ভালো লাগে, তুমি স্ট্রং, তুমি রিজনিং প্রচুর প্র্যাকটিস করছো, ইংলিশ তুমি খুব উইক, তুমি এটাতে সময় দিচ্ছ না, তাহলে কি হবে বুঝতে পারছো? অর্থাৎ এটাতে দেখে কি হবে, যেটা আমরা ফ্রন্ট এন্ড যেটা আমরা দেখতে পাই, কারণ আমি তো ব্যাক এন্ডের কথা বলছি, প্রথমে বললাম ফ্রন্ট এন্ডে যেটা হবে যে তোমার বাড়ির লোক, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন দেখবে ছেলে প্রচুর পড়ছে, সারাদিন পড়ছে, বিছানা গরম হয়ে যাচ্ছে, তারপরেও কিছু না কিছু হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে তোমার এই টিউনিং এ কোথাও না কোথাও অসুবিধা আছে, টিউনিং এ কোথাও না কোথাও অসুবিধা রয়েছে। বোঝাতে পারলাম? আমাদের এই যে যে গুলো বললাম, স্ট্রং, মডারেট, উইক, যে তুমি স্ট্রং যেখানে রয়েছে সেখানে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস বা মক দাও, যেখানে তুমি মডারেট জায়গায় রয়েছে সেখানে তুমি রিভিশন করো, যেখানে তুমি উইক রয়েছে সেখানে তুমি রেগুলার পড়াশোনার মধ্যে যেতে হবে, রেগুলার একদম ডিটেলসে ধরে ধরে পড়তে হবে। যে আমি ইংলিশ জানি না, আমি চারটে কিছু শর্টকাট দেখলাম, বা আমার ধরো নন টিচিং যারা দেবে তাদের জন্য ম্যাথ রয়েছে, আমি ম্যাথ জানি না, আমি ম্যাথের মধ্যে প্রচুর কিছু শর্টকাট দেখলাম, এটা ওটা দেখলাম, চারটে অঙ্ক মুখস্থ করে নিলাম, কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওটাকে যদি তুমি ধরে ধরে বোঝার চেষ্টা করো, করার চেষ্টা করো, একটু ডিপ থেকে রেগুলার পড়াশোনা করো, দেখবে ওটাও তোমার আয়ত্তের মধ্যে চলে এসছে। তাই এইগুলোকে বোঝার চেষ্টা করো, কোথায় আমাদের রেগুলার পড়াশোনা দরকার, কোথায় রিভিশন দরকার, কোথায় বা প্র্যাকটিস দরকার, মক টেস্ট দরকার, এই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এই স্মার্টনেস যদি তুমি না দেখাতে পারো, তুমি একটা না একটা সময় হারিয়ে যাবে, তোমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। এটা গেল ফোর্থ স্টেপ। ফিফথ স্টেপে আসি। একদম এখানে যেটা শুরু করেছিলাম 50 আওয়ার্স পার উইক, 50 ঘন্টা, সেই জায়গা থেকে বলছি 50 আওয়ার্স পার উইক, এই জায়গাটার কথা বলছি। যে এটা একেবারে আবারও বলছি, এটা প্রায় অসম্ভব, আমরা যে এজ গ্রুপের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা কখনোই সম্ভব না। তারপরে বললাম যেহেতু আমাকে সময় হাতে রয়েছে, আমি ধরে নিচ্ছি তুমি একদম রেগুলার পড়াশোনার মধ্যে নেই, তাহলে এরকম। এবার যে রেগুলার পড়ছে সেটা কিন্তু তার জন্য 50 ঘন্টা দাঁড়াচ্ছে না কিন্তু, ঠিক আছে? তার জন্য একদম শুরুতে আমি বলেছিলাম যে আমাদের 7 দিন রয়েছে, 3, 4, 5, 6, 7, যে পার ডে তুমি এ করো। এখানে মনে রাখবে যে ডে বেসিসে ক্যালকুলেশনে যাবে না, ডে বেসিসে যাবে না, তাহলে কি হবে যে তুমি ওই রুটিন মেনটেন করতে পারবে না। কারণ এর আগে বহুবার দেখেছো যে ডে বেসিসে ক্যালকুলেশন করে তুমি কিচ্ছু করতে পারোনি, ডে বেসিসে তুমি কিচ্ছু করতে পারোনি। তুমি ছোটবেলায় বহু রুটিন করেছিলে যে সকাল 5টা থেকে 7টা ইংলিশ পড়বো, 7টা থেকে 8টা অঙ্ক করবো, 8টা থেকে 9টা ইতিহাস পড়বো, বিকেলবেলা 6টা থেকে 7টা ভূগোল পড়বো, কিন্তু মনে করে দেখো সেই রুটিন তুমি খুব বেশি দিন মেনটেন করতে পারোনি, ঠিক আছে? তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমি বলবো যে এটাকে একটা পুরোপুরি পুরোপুরি আরে ভাই এখনো কেন রয়েছে আমি বুঝতে পারছি না, যে তোমার এত সমস্যা। হ্যাঁ, কি সমস্যা ভাই? তো আমার তো মনে হচ্ছে তুমি লাইফে বেঁচে রয়েছে, এটা তোমার সমস্যা। তুমি হালকা করে একবার কি বলতে চাইছো বুঝতে পেরেছো? বেঁচে রয়েছো কেন ভাই এখনো পর্যন্ত? অভিশপ্ত ছেলে একখানা। যেটা বলছিলাম 50 আওয়ার্স পার উইক, যে জায়গাটা বলছিলাম, এটার থেকে যে দেখবে তুমি শুরুতে হয়তো এদিন 1 ঘন্টা পড়তে পারলে, 2 ঘন্টা, এদিন 3 ঘন্টা, এদিন বা 4 ঘন্টা, এদিন পড়াই হলো না, এদিন আবার 2 ঘন্টা, এদিন আবার 3 ঘন্টা, যে রাফলি আমি ক্যালকুলেশন যাচ্ছি না, 15 ঘন্টা করেছো। আমি বলো লেগে থাকো, দেখবে একটা সময় এই 15 ঘন্টা ঠিক 16 ঘন্টা হয়েছে, 16 ঘন্টাটা 18 ঘন্টা পৌঁছেছে, 18টা 20-তে পৌঁছাবে। কিন্তু তুমি যদি এটা বিশ্বাস রাখতে না পারো, তাহলে তুমি এখানে পৌঁছাতে পারবে না, তাহলে তুমি এখানে পৌঁছাতে পারবে না। যদি তুমি এখানে বিশ্বাস রাখতে না পারো, তাহলে তুমি এখানে পৌঁছাতে পারবে না। জেনে রেখো, আমাদের উপর এই যে যে কথাটা বলছি, বিশ্বাস রাখতে না পারো, প্রত্যেকের উপর বিশ্বাস রয়েছে, তারপরেও তুমি এগুলো সব করছো, আমি বলবো নিজের উপর অগাধ বিশ্বাস রাখো, আদারওয়াইজ তুমি এই ফিল্ডে নিজে একটা সময় গিয়ে হারিয়ে যাবে, একটা সময় তুমি নিজে হারিয়ে যাবে, নিজেকে সার্ভাইভ করতে পারবে না। একই রকম ভাবে যে আমরা যে সাবজেক্টগুলোর কথা বললাম, যে তোমার 7 দিনে যেভাবে তুমি টার্গেট নিয়ে পড়াশোনা করছো বা যা কিছু করছো, যে আমরা একটু আগে বললাম এখানে আমাদের 10টা সাবজেক্ট রয়েছে, 10টা সাবজেক্ট রয়েছে। তো 10টা সাবজেক্ট আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টে 10টা করে ইউনিট বা 10টা করে চ্যাপ্টার, অর্থাৎ
100টা ধরো চ্যাপ্টার বা সাব চ্যাপ্টার রয়েছে, এখানেও তুমি টার্গেট নিয়ে রাখো যে আমি এই সপ্তাহে 10টা চ্যাপ্টার পড়বো। হোক না তোমার এদিন একটা একটা করে হয়েছে, এদিন পড়তে পারোনি, এদিনও ধরো একটা হয়েছে, এদিন পড়তে পারোনি, এদিনও একটা করেছো বা দুটো করেছো, 5টা হয়েছে কি 6টা হয়েছে, এটা যদি বিশ্বাস রাখতে পারো একটা সময় 6, 7, 8 পৌঁছে যাবে। অর্থাৎ আবারও বলছি যে এটাকে তোমাকে দেখাতে হবে ফার্স্ট, যে আমি গতকাল ওখানে দাঁড়িয়েছিলাম, একদিন আমি 2 পা হেঁটেছি, গত সপ্তাহে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, এক সপ্তাহ আমি 10 পা হাঁটতে পেরেছি, গত মাসে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, এই মাসে আমি 200 পা হাঁটতে পেরেছি। তুমি যদি এটা বুঝতে পারো, নিজেকে দেখাতে পারো, তোমার ইচ্ছা করবে পরের মাসে 300 পা হাঁটতে। এটা আমি কোনো এ কথা বলছি না, এটা প্র্যাকটিক্যাল কথা, এটা প্র্যাকটিক্যাল কথা। অর্থাৎ এগুলোর মধ্যে লজিক রয়েছে, যদি এটা তুমি মানতে না পারো, এটা বুঝতে পারো, তাহলে তুমি এই ফিল্ডের জন্য একেবারে অযোগ্য। জেনে রেখো যে তুমি যদি নিজের থেকে কিছু পরিবর্তন না চাও, তাহলে তোমাকে দিয়ে আর যাই হোক কেউ কিছু করাতে পারবে না। আর তুমি যদি মনে করো যে আমি কিছু করব, আমি কিছু করে দেখাবো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, এই পৃথিবীর কোনো শক্তি নেই, কেউ আটকাতে পারবে না। যে পয়েন্টগুলোকে ছোট ছোট করে মনে রাখবে, যে এখন থেকে আর আঙুল অন্য কারোর দিকে তুলবে না, যে বাবা মার জন্য হয়নি, বন্ধুরা আমার সাথে বিট্রে করেছে, টিচাররা ঠিকঠাক আমাকে দেখেনি, ভগবান আমার সাথে বিট্রে করেছে, এই সমস্ত কিছু বাদ দিয়ে আঙুল নিজের দিকে তোলো। মানে আজ যদি কোনো কিছু তুমি অ্যাচিভ করতে পেরেছো, সেটার জন্য তুমি নিজেকে বলো যে আমার জন্য এটা হয়েছে। ঠিক উল্টোটাও সত্যি, যে যদি মনে হয় যে ও ভুল বা ওর জন্য হয়নি, এটা না বলে বলো নিজের জন্য, আমার জন্য হয়নি। তুমি যদি একবার ভাবতে পারো যে তুমি কোন একটা কিছু শুরু করেছিলে, ভেবেছিলে, সেটাকে তুমি সাকসেস পাওনি, সেটার জন্য প্রথমে নিজেকে দোষ দাও। আমি একবার করে দেখো কোন একটা কাজের মধ্যে ওর 50% জায়গা তুমি একবারে সলভ করতে পারবে, একবারে সলভ করতে পারবে, বাকি জায়গাটা তুমি তোমার বাকি পরিশ্রম, তোমার স্মার্টনেস, তোমার রেগুলারিটি দিয়ে করতে পারবে। কিন্তু একবার যদি ভাবতে পারো যে এই প্রবলেমটা ক্রিয়েট করেছি আমি, তাহলে দেখবে তোমার ইচ্ছা করবে প্রবলেমটাকে সলভ করার জন্য, কিন্তু কখনো কোনো জায়গা থেকে স্যাটিসফ্যাকশন নেবে না, কোনো জায়গা থেকে স্যাটিসফ্যাকশন নেবে না। তুমি যদি একবার বুঝতে পারো এই ঘটনাগুলোর জন্য আমার বাবা দায়ী, আমার বাবা আমাকে ঠিকঠাক করেনি, তাই আমি এইটা করতে পারিনি, দেখবে তোমার ওই পার্ট গুলোতে গিয়ে তুমি আর কিচ্ছু করতে পারবে না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা লাইফে অনেক কিছু শুরু করেছিলাম, মানে মোটামুটি যাদের একটু অবস্থা মোটামুটি রয়েছে, যে পড়াশোনার বাইরে গিয়ে একটা ছেলে বা মেয়ের জন্য কিছু ভাবতে পারে, ভেবে দেখো যে তোমার পড়াশোনার সাথে সাথে অনেকের সাথে, এখানে অনেকে রয়েছে, এক্সেপশনাল কেস নয়, নাচ গান আঁকা খেলাধুলা কি দাবা কি তোমার ক্যারাটে সাঁতার অনেক কিছু দিয়েছিল, মনে করে দেখো পড়াশোনা বাদ দেওয়ার কোনোটাই তোমার সাথে আজ আর নেই, সব কোথাও না কোথাও মাঝপথে গিয়ে হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এর কারণ কি? এর মানে এটা এটা রে কি না, একমাত্র কারণ হচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে স্যাটিসফ্যাকশন নিয়ে নিয়েছো। যে গান শিখছিলে, মেয়ে 8-এ পড়ছে, সামনে মাধ্যমিক পরীক্ষা, চলো আমরা এবার মেয়েকে তাহলে গান বন্ধ করে দাও, সামনে মাধ্যমিকের জন্য অসুবিধা হবে। মনে করে দেখো মধ্যবিত্ত ফ্যামিলির এই ব্যাপারগুলো ঘটনাগুলো রয়েছে। শুরুটা আমি যেটা বলবো যে আমাদের এই অক্টোবরে পড়াটাও কিন্তু তোমাকে ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। তাই রেগুলার বেসিসে এই জায়গাটাকে করার চেষ্টা করো, যে ধরো আজকের দিনে, আজকে ধরো আমি রিজনিং পড়াচ্ছি, কারণ একদম যে লাস্ট ক্লাসটা রয়েছে ওটা রিজনিং ক্লাস রয়েছে, বা বলতে পারো আমার সাবজেক্ট হচ্ছে রিজনিং, মানে মূলত আমি ম্যাথ এবং রিজনিং এই দুটোই পড়াই। মানে একদম লাস্ট যে ক্লাসটা রয়েছে তোমাদের জন্য শুক্রবার, সম্ভবত শুক্রবার যে ক্লাসটা রয়েছে রিজনিং ক্লাস, আমি নিজে থাকবো, ওই সাবজেক্টটা অ্যাকচুয়ালি আমার। তো ওখানে আমি বলবো, তো রিজনিং বা এই জায়গাগুলো, এই যা কিছু বলি না কেন, এগুলোর ক্ষেত্রে এর একটা নির্দিষ্ট তোমার ধরো শর্টকাট হয় বা কিছু হয়, কিন্তু লাইফে শর্টকাট হয় না, তাই লাইফে শর্টকাট কাজে লাগে না। নেক্সট যেটা বলা, যে ধরো আজকে আমি রিজনিং করাচ্ছি, রিজনিং এ কোন একটা চ্যাপ্টার ধরো আমি করছি, ধরো ডাইরেকশন টেস্ট। তো ডাইরেকশন টেস্ট করার জন্য আমি তোমাকে প্রথমে প্রথমে ধরে নাও অনেক কিছু, যে প্রথম 30 মিনিট বা 40 মিনিট ধরে আমি তোমাকে অনেক কিছু বোঝালাম, যে এইরকম ডাইরেকশন হয়, এইরকম শর্টকাট হয়, এটা দিয়ে করা যায়, যদি আমরা এরকম দুবার অ্যাপ্লাই করি তাহলে এটা ফিরে পাবে, যদি এটা দুবার আমরা অপোজিটে যাই তাহলে এরকম পাবে, এরকম দিয়ে আমি অনেক কিছু তোমাকে বোঝালাম, দিয়ে তোমাকে আরো আমি 10টা কোশ্চেন সলভ করলাম ডাইরেকশন টেস্টের উপর। তোমার কাজ হবে যে আমি এই যে 8 ঘন্টা 40 মিনিট ধরে যেটা বুঝিয়েছি, তুমি বাড়ি বসে ওটাকে ওই 10 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করো।
কারণ তুমি বলতে পারো 30 মিনিটের ব্যাপারটা 10 মিনিট, হ্যাঁ হবে, কারণ এখানে বোঝানোর জন্য আমি অনেক কিছু কথা ইউজ করেছি, অনেক গল্প বলেছি, কেউ বলেছে স্যার আর একবার রিপিট করুন, আমি সেটাকে আবার রিপিট করেছি। তাই এই ব্যাপারটা দেখবে ঠিক 10 মিনিটের মধ্যে হচ্ছে, এবং ওটাকে 10 মিনিটের মধ্যে করারই চেষ্টা করো, 10 মিনিটের মধ্যেই করো, ঠিক আছে। বা যে কোশ্চেন গুলো করলাম সেগুলোকে সলভ করো। অর্থাৎ ধরে নাও যে তুমি কোথাও জব করো বা কিছু, তোমার ট্রেন জার্নিতে প্রতিদিন 0.5 ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট হয়, আমি বলবো ট্রেন জার্নির ওই 0.5 ঘন্টা সময়টাকেও তুমি কাজে লাগাও। বা তুমি ধরো অফিসের মধ্যে তোমার 40 মিনিটের টিফিন টাইম রয়েছে, ওখান থেকে তোমার 20 মিনিট দেখো না বাঁচাতে পারো কিনা, সেই জায়গাগুলো এখানে কাজে লাগাও। মক টেস্টের জন্য 20 মিনিট, সেই সময়গুলোকে কাজে লাগাও। বলতে পারো এখান থেকে যে স্যার আপনি যেগুলো বলছেন শুনতে ভালো লাগছে, বা ঠিক আছে এগুলো হয়, কিন্তু ওরকম নয়, আমার অফিস তো এরকম নয়, আমার অফিসে যেই আমার খাওয়া শেষ হয়ে যাবে অমনি আমাকে কাজের মধ্যে বসিয়ে দেবে, আমাকে ছুটি দেবে না, আমাকে ছাড়বে না, এখানে তো এত চাপ রয়েছে, এত এ রয়েছে। আমি বলবো হ্যাঁ ঠিক আছে তুমি সব বলছো, কিন্তু এটাও তো সত্যি পাশাপাশি যে তুমি যদি চাও, যদি মনে করো যে সপ্তাহে 6 দিন তোমার অফিস, তুমি তার মধ্যে কি একদিন পারবে না 20 মিনিট বের করে, যে এই সপ্তাহে তো একটা রিজনিং ক্লাস, তুমি কি পারবে না যে সপ্তাহে একটা রিজনিং ক্লাস ওটাকে লেখার জন্য? আমি বলবো নিজের চাওয়ার জায়গাটা তোমাকে আগে ভালো করে চাইতে হবে। ভগবান হাত খুলে বসে রয়েছেন তোমাকে দেওয়ার জন্য, কিন্তু আমরা অনেকে অযোগ্য যে ওটাকে নেওয়ার জন্য, বা আমরা ওটাকে কি করে চাইবো এইটার জন্য আমরা অযোগ্য, আমরা এখনো পর্যন্ত সেই যোগ্যতা অর্জন করতে পারিনি। ভগবান রেডি রয়েছে দেওয়ার জন্য। আবারও বলছি, অপরচুনিটি বলে ওরকম কোনো কিছু নেই যে একটা বাক্স তোমার কাছে ভগবান এনে ছুড়ে মারলো আর তুমি বাক্স খুলে 4টে অপরচুনিটি বের করে নিজের উপর অ্যাপ্লাই করে দিলে, এরকমটা কখন হবে না। আমাদের এই অপরচুনিটি গুলো অনেকটা খনিজের মতো, লোহার আকরিক, সোনা রূপা, হয় না? যদি একটা সোনার আকরিক তোমাকে দিয়ে দেয় না, তো ওই সোনার আকরিক থেকে তুমি কখনো সোনা বের করতে পারবে না, মনে রেখো। ওই সোনার আকরিক থেকে তুমি সোনা বের করতে পারবে না, এই কথাটা মাথায় রেখে দিও। তাই এই সোনা বের করতে গেলে তোমার ওই প্রসেসটা জানতে হবে, যে আকরিক থেকে সোনা বের করতে হয় কি করে, কি করে বের করতে হয়, এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে। এটাই। তাই আমি বলবো তোমার যা যা কিছু তোমার লাইফের হাজার একটা প্রবলেম, তোমার ডিপ্রেশন, তোমার অ্যাংজাইটি, এগুলোকে অপরচুনিটিতে কনভার্ট করো। অর্থাৎ তুমি যাদেরকে দেখো সব থেকে বড় বড় সাকসেসফুল যে লোকগুলোর কথা মনে পড়ছে, জেনে রেখো যে ওই লোকগুলো প্রতিদিন এরকম প্রবলেম সলভ করছে। প্রত্যেকের লাইফে ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি সমস্ত কিছু রয়েছে। তুমি যদি এগুলোকে, মানে আমরা যত বেশি এগুলোকে অপরচুনিটিতে কনভার্ট করতে পারবো, তত আমরা বেশি সাকসেসফুল, তত আমরা বেশি সাকসেসফুল। আর আমরা যত যত বেশি এগুলোকে এই ওয়েতে যদি ধরে নি যে এটা আমার জন্য হয়নি, এটা আমার দোষ, বা এটা আমি করতে পারবো না, তাহলে জেনে রেখো তুমি ওইখানটাই পড়ে থাকবে। কোনোদিন তুমি আর ওই জায়গা থেকে কিচ্ছু করতে পারবে না, ওই জায়গা থেকে তুমি আর নড়তে পারবে না। ঠিক আছে, আমি ক্লাসটাকে এই পর্যন্ত রাখছি। 30-40 ভুল বললাম, 4-5 নম্বর স্টেপ গেল, আর 3টে স্টেপ আমার বাকি রয়েছে। আমি নেক্সট দিন এগুলোকে কভার করবো। মানে নেক্সট দিন যেটা হবে, সাবজেক্টে ক্লাস হবে, হিন্দি গ্রামার ক্লাস হবে, ধরো 6টা থেকে 7:30 পর্যন্ত ক্লাস হবে। 7:30টার পর আমি একটা সিক্রেট কোড তোমাদের সাথে শেয়ার করব। যে এই সিক্রেট কোডটার পর, মানে সিক্রেট কোডটার জন্য আমি তোমাদেরকে 2 মিনিট সময় নিই, দিয়ে আমি, তোমরা যদি পারমিশন দাও, তোমরা যদি সময় দাও, তাহলে আমি ডেফিনেটলি তারপর আমার বাকি কথাগুলো, আমার বাকি জায়গাগুলোকে ক্লিয়ার করবো। কারণ 8টা থেকে আমার আবারও একটা ডেমো ক্লাস রয়েছে। তো সেই জন্য আর কি বলছি যে আমি আগামীকাল বা পরশু যে ক্লাসগুলো রয়েছে সেগুলোর শেষে, মানে ক্লাসের শেষে আমি আমার জায়গাগুলোকে কভার করার চেষ্টা করব। আর যেদিন লাস্ট ক্লাস রয়েছে, দ্যাট ইজ তোমার এর ক্লাস, মানে রিজনিং ক্লাস, সেই রিজনিং ক্লাসে আমি নিজে থাকবো। তো ওই দিনের ক্লাসে আমি আমার বাকি জায়গাগুলোকে বা বাকি যা কিছু রয়েছে সেগুলোকে আমি আবারও আমার মতো করে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, আমি আজকে আর পুরোপুরি পারলাম না, সবটা পুরোপুরি শেষ করতে পারলাম না। আজকের ক্লাসের রেকর্ডিংটা আমি শেয়ার করে দেবো। আচ্ছা, তোমাদের কাছে আমি একটা কোশ্চেন করতে চাই, একটু যদি তোমরা রিপ্লাই করো। এই কোশ্চেনটা আমি রেগুলার করবো, ঠিক আছে? তার আগে আমি তোমাদের থেকে একটা জিনিস চাইছি। 1 মিনিট দাও, 1 মিনিট, আমি সময় নেবো না, কারণ আমারও হাতে সময় নেই, আমাকে 8টাতেই ক্লাসে বসতে হবে। আমি তোমাদের কাছে একটা লিঙ্ক শেয়ার করছি। এরা আদৌ মানুষ যে একটা টিচারকে এই ধরনের কথা বলে যাচ্ছে? এদের
বিশ্বাস করো কোনো না কোনো সমস্যা রয়েছে, কোনো না কোনো সমস্যা রয়েছে। আমি তোমাদের কাছে একটা ফেসবুক পোস্টের লিঙ্ক শেয়ার করলাম, মানে যে ফেসবুক পোস্ট দেখে তোমরা এই গ্রুপে এসেছিলে বা আজকে ক্লাস করছো, আমি বলবো যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি লিঙ্ক শেয়ার করে দিলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো লিঙ্কটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। এই এরকম টাইপের নর্দমা ওরকম প্রচুর রয়েছে, উল্টো পাল্টা দেখো ভুলভাল অনেক কমেন্ট করা রয়েছে। তোমাদের থেকে যদি 5-7 জনের যদি একটা করে কথা যায়, মানে আবারও বলছি ফিডব্যাক, আমি কথা বলিনি ভালো কিছু লেখো। আবারও বলছি তোমার যদি এরকমটা মনে হয় যে আপনি আমার 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টা সময় নষ্ট করলেন, আমার 1.5 GB 2 GB ডেটা নষ্ট করলেন, তুমি সেটাই লেখো। আমি তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করতে যাবো না কেন লিখেছো, কিন্তু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু লেখো। আমি লাস্ট একটা কোশ্চেন করে আজকের ক্লাসটা রাখবো, ঠিক আছে? আমার এই জায়গাটা বলাটা এখনো শেষ হয়নি, আরো হয়তো 15 মিনিট সময় হলে ভালো হতো। তো যাই হোক, নেক্সট দিনগুলোতে আমরা সময় পাবো। আবারও বলছি 7:30টায় হিন্দি ক্লাস শেষ হয়ে যাবে। ক্লাসের পর আমি ডেফিনেটলি আমার কথাগুলোকে আবারও বলবো, ঠিক আছে? আমি আমার কথাগুলোকে আবারও বলবো, ঠিক আছে? একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি একটা কোশ্চেন করে আজকের ক্লাসটা রাখবো, কোশ্চেনটা করার চেষ্টা করছি। তোমরা যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। এই কোশ্চেনটা শুধুমাত্র আজকের জন্য না, রেগুলার, মানে এর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে প্রত্যেকদিন আমি এই কোশ্চেনটা তোমাদের কাছে করবো। প্রত্যেকদিন একই কোশ্চেন আমি রেগুলার করবো, ঠিক আছে? যে কি কতটা কি প্রোগ্রেস হলো না হলো, আমি রেগুলার এই কোশ্চেনটা তোমাদের কাছে করবো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটা ফিডব্যাক শেয়ার করো, আমি 2 মিনিটের মধ্যে কোশ্চেনের মধ্যে চলে আসছি। এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো, বাধ্যবাধকতা বলে কোনো কিছু নেই, সবার কাছে রিকোয়েস্ট রইলো যে যদি একটা দুটো সেন্টেন্সে পারো তাহলে একটু যদি শেয়ার করো, এই আর কি। যদি একটা দুটো সেন্টেন্সে পারো তাহলে একটু ফিডব্যাক শেয়ার করো, তা সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো। যদি একটা দুটো সেন্টেন্সে পারো তাহলে একটু ফিডব্যাক শেয়ার করো, যদি একটা দুটো সেন্টেন্সে পারো তাহলে একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো আমি লিঙ্ক শেয়ার করলাম, যদি একটা দুটো সেন্টেন্সে পারো। দুষ্টু দাস, থ্যাংক ইউ ভাই। অ্যাটলিস্ট যারা ইয়ে শেয়ার করছো, মানে একটু যদি ফিডব্যাক শেয়ার করো একটা দুটো সেন্টেন্সে, কারণ এই টাইপের ভুলভাল ছেলে মেয়ে প্রচুর রয়েছে। আমি জানি না আমি কার কতটা কি ক্ষতি করলাম, আমি বলছি না যে বিরাট কিছু উপকার করে দিয়েছি, আমি সে ক্রেডিট নিতে চাইছি না, কিন্তু ক্ষতি তো কোথাও করিনি। আলটিমেট দেখো যে যে জায়গাগুলোকে কভার করলাম বা এই শেষে যে কথাগুলো বললাম, ঠিক কতটা বাস্তব বা কতটা এমনি গল্প, আমি এটাই বলতে চাইছি যে দেখো না একবার যে ঠিক কতটা বাস্তব আর কতটা গল্প। এটা যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। উদয় মাহাতো, থ্যাংক ইউ। এটা যদি একটা দুটো সেন্টেন্স একটু শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো তাহলে খুব খুশি হবো। এই যা যদি একটা দুটো সেন্টেন্সে সমস্যা না থাকে তাহলে একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট হলো। যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। আমি কোশ্চেনে চলে আসছি। দেখো আশা করি সবার ইয়ে হয়ে গেছে। আগামীকাল থেকে একদম সাবজেক্ট ওয়াইজ ক্লাস থাকবে, মানে প্রথমে যেটা হবে যে সাবজেক্ট টিচার তিনি তার সাবজেক্ট নিয়ে বলবেন যে সিলেবাসটা কি রয়েছে, মানে আমাদের হিন্দির মধ্যে কি কি পড়তে হবে, মূলত তো গ্রামার, আর তো কিছু নেই, তো বা ভোকাবুলারি এই তো রয়েছে। তো সেটা সেগুলোর মধ্যে আর কি 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 আমাদেরকে পড়তে হবে, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কোন একটা টপিক নিয়ে তিনি ডিটেলসে ডিসকাস করবেন এবং সেই রিলেটেড কিছু কোশ্চেন আনসার তোমাদের সাথে ডিসকাস করবেন। অর্থাৎ একদম টু দা পয়েন্টে সাবজেক্টের ক্লাস হবে, অন্য কোনো কিছু তার মধ্যে থাকবে না, ঠিক আছে? এটা গেল একদম এর যেরকমটা বলছি ঠিক এরকমটাই হবে। আশা করি তোমরা সবাই ফিডব্যাক শেয়ার করলে। চলো আমি কোশ্চেনটায় চলে আসি। আমি এটা করে আজকের ক্লাসটা আমি রাখবো। আজকের ক্লাসের রেকর্ডিং আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আগামীকাল থেকে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস কিন্তু গ্রুপে শেয়ার করা হবে না, ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমে যাবে। মানে ধরো আমি সিক্রেট কোড বলছি, ধরো আই লাভ মাই ইন্ডিয়া দিয়ে বললাম এটা হচ্ছে সিক্রেট কোড, এটা আমাকে পাঠাও 12345 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি আবারও একটা এক্সাম্পল হিসেবে বললাম, এটা যে সিক্রেট কোড হবে এমন না, কারণ এটা সিক্রেট নেই।
তোমাদের সবার সামনে বলে দিলাম মানে এটা সিক্রেট নেই। তাহলে এটা ধরো একটা সিক্রেট কোড, আর এটা ধরো নাম্বার, এরকমটা আগামীকাল থেকে থাকবে। ঠিক আছে, আজকের এটাতে কোশ্চেনে যাই যে ধরো আমি মোটামুটি 1.25 ঘন্টা বলছি, 1.5 ঘন্টা 1.25 ঘন্টা, যে আমি তোমার মধ্যে কোন রকম কোনো প্রোগ্রেস নিয়ে আসতে পারিনি, অর্থাৎ 1.5 ঘন্টা আগেও তুমি যেখানে দাঁড়িয়েছিলে 1.5 ঘন্টা পরও তুমি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছো। 2 নম্বর বলতে চাইছি যে তোমার মধ্যে আরো ডিটোরিয়েট করেছে, তুমি ডিমোটিভেট হয়েছো, তোমার নলেজ বা যা কিছু আরো ডিক্রিজ করেছে ক্লাস করার পর। 3 নম্বর যেটা, যে গ্র্যাজুয়ালি হলেও তোমার মধ্যে কিছু না কিছু ইনক্রিজ হয়েছে, তুমি কিছু না কিছু জেনেছো বা কিছু না কিছু শিখেছো, কিছু না কিছু মোটিভেশন তুমি পেয়েছো, কিছু না কিছু এনার্জি অ্যাটলিস্ট তুমি পেয়েছো। আমি জানতে চাইছি কত নম্বর গ্রাফে তুমি দাঁড়িয়ে রয়েছো, কত নম্বর গ্রাফে তুমি দাঁড়িয়ে রয়েছো, এটাই আর কি আমার কোশ্চেন, যে কত নম্বর গ্রাফে তুমি দাঁড়িয়ে রয়েছো। আমি বলবো যাদের 3 নম্বর আসছে লেগে থাকো, যাদের 3 নম্বর গ্রাফ আসছে লেগে থাকো, জেনে রেখো যে এর কোনো শর্টকাট হয় না। আর বলবো নিজের উপর অগাধ বিশ্বাস রাখো, ফার্স্ট পয়েন্ট যেটা, নিজের উপর অগাধ বিশ্বাস রাখো। জেনে রেখো যে তুমি যখন ব্যাট হাতে মাঠে নামবে তখন তুমি একজন ব্যাটসম্যান, তোমার এটাই পরিচয়। তুমি ব্যাট হাতে মাঠে নামছো মানে তোমার পরিচয় তুমি একজন ব্যাটসম্যান। আর তোমার ফোকাস যেটা থাকবে, যেটা হওয়া উচিত, যে কিভাবে আমি রান করব উইকেট বাঁচিয়ে। তুমি এটা দেখো না বোলার কে রয়েছে, ফিল্ডিং কেমন সাজিয়েছে, আম্পায়ার কেমন, পিচ কেমন, অডিয়েন্স কেমন, এটা দেখো না। শুধু ফোকাস করো যে আমি উইকেট বাঁচিয়ে রান করব। মেডেন যাক 1 ওভার 2 ওভার 5 ওভার 10 ওভার মেডেন যাক, তোমার 60 বলে 1 রান, 70 বলে 1 রান, 80 বলে 1 রান, টিকে থাকতে পারলে তুমি দেখবে যে 200 বলে 250 রান হয়ে গেছে। কিন্তু তোমাকে টিকে থাকতে হবে। যদি তুমি আউট হয়ে যাও, যদি তুমি শেষ হয়ে যাও, তাহলে তোমার অস্তিত্ব থাকবে না। কারণ একই মায়ের যদি 2 ভাই হয়, সেখান থেকে ওই একই থিওরি, যে একটা ভাই ধরে নাও যে সে পড়াশোনায় খুব ভালো, ভীষণ ভাই ভালো, আর একটা ভাই একেবারে দুনিয়ার অসভ্য, দুনিয়ার বাদর, কোন রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে একটা ধর বিএসএফ এর চাকরি জুটি নিয়েছে। আর যাকে বলছিলাম খুব ভালো খুব ভদ্র, সে পড়তে পড়তে মাস্টার ডিগ্রি, তারপরে নেট ফেট সব হয়ে গেছে, কিন্তু আলটিমেট সে চাকরিটা পায়নি। এবার শুধু ভাবো, যেটা 12 পাস ভাই, সে বিএসএফ এর চাকরি করে, আর সমস্ত রকম ডিগ্রি রয়েছে, এরকম একটা ছেলে যে এখনো পর্যন্ত কোনো চাকরি পায়নি, এবার এখন কিছু টিউশন করছে, কোনো একটা প্রাইভেট জায়গায় ঢুকছে, যাচ্ছে, ছাড়ছে, এরকম একটা। শুধু ভাবো একবার। তা আবারও বলছি, এই জায়গাটাতে নিজের উপর অগাধ বিশ্বাস রাখো, ডেফিনেটলি পাল্টাবে। তুমি একদিনে কিচ্ছু পরিবর্তন করতে পারবে না, কিন্তু যদি এটা নিজের উপর বিশ্বাস রাখতে পারো, আবারও বলছি অগাধ বিশ্বাস রাখো। বিশ্বাস আছে বলে তুমি এখনো পড়াশোনা করছো, বিশ্বাস আছে বলে যে তোমার শরীরটা খারাপ, তারপরেও তুমি উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে তোমার ছেলেটাকে স্কুল থেকে আনতে যাচ্ছ। যদি অগাধ বিশ্বাস রাখতে পারো, তাহলে তোমার ইনার অর্থাৎ ভেতরে যে শক্তিটা রয়েছে, যেটা তুমি জানো না, সেটাও বেরিয়ে আসবে। তাই বারবার বলছি নিজের উপর অগাধ বিশ্বাস রাখো। আমি ক্লাসটাকে এই পর্যন্ত রাখছি, 8টা থেকে আমাকে আবার একটা ক্লাসে বসতে হবে। বাকি কথাগুলো আমি আগামীকাল বা পরশু ক্লাসগুলোতে আমি আমার জায়গাগুলোকে কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ সবাইকে যারা এই পর্যন্ত ছিলে, যারা 4টে গালাগালি দিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এটা বিশ্বাস করি আমি খুব সামান্য, খুব নগণ্য, তুমি যতটা তার থেকেও নগণ্য। লতা মঙ্গেশকরের গানেও লোকে ডিসলাইক দেয়, রবীন্দ্রনাথকে যারা আমরা যোগ্য না তাকেও আমরা নিয়ে ট্রোল করি, আব্দুল কালামকে লোকে গালাগালি দেয়, আমি তো খুব নগণ্য, অতি সামান্য। তাই যারা গালাগালি দিচ্ছ তাদের জন্য শুভেচ্ছা রইল, অনেক অনেক প্রার্থনা রইল, ভালো হও, সুখী হও। আর বাকি যারা ক্লাস শেষ পর্যন্ত করলে সবাইকে অনেক শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি রাখছি, আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড নাইট।